আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই কি ভাইয়ের কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে টিচার ইনবক্সে জানায় দাও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, তাহলে সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। তো আজকে ওই যে তোমাদেরকে শুরুতে মনে হয় একটা কথা বলছিলাম ভাইয়া, যে অর্গানিকের লেকচার গুলো হচ্ছে এরকম যে আমরা যে লেকচার 7 বললাম, 7 থেকে আমাদের শুরু, 7 আর 8, এই দুইটা লেকচার যারা মোটামুটি একটু হইলেও দেখছো, তারা এখন থেকে খুব ভালো মতো দেখবে যে লেকচার 9, লেকচার 10, এই দুইটাতে প্রচুর রিপিট আসতেছে। কারণ এক এক সময় এক এক রিয়াকশন এক একটার জন্য বলা হয়, কিন্তু ঘুরে ফিরে সব কিছুর জন্যই সেম রিয়াকশনই থাকে। তো আজকে আমরা দেখবো ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, ওকে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ ফর আস্কিং। সৈকত, একটু মডেল টেস্টটা কবে শুরু হবে এক্সাক্ট ডেটটা তুমি হচ্ছে ইয়েতে জানতে পারবে ভাইয়া, আমাদের ওয়েবসাইটে উদ্ভাস.com গেলেই তুমি সব রুটিন টুটিন সবকিছু পেয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, সো চলো দেরি না করে শুরু করে দিই। আজকেও খুব বড় একটা ক্লাস হবে এরকম কিছু না, আগের দিনের মতোই আমরা মোটামুটি দ্রুত শেষ করতে পারবো। বাট হ্যাঁ, আজকে আমাকে একটু তোমাদের হেল্প লাগবে, একটা সাপোর্ট লাগবে। কি সাপোর্ট লাগবে? সেটা হচ্ছে আমি তোমাদের এতদিন যা যা পড়াইছি বা গতকাল যা যা পড়াইছি, অ্যাটলিস্ট গতকাল এবং তার আগের দিন, এই 2 দিনের পড়াটা তোমাদের মাথায় আছে আশা করি। এবং তোমরা আজকে আমাকে সাপোর্ট দিবা যে হ্যাঁ ভাই, এই জিনিসটা করছি, এই জিনিসটা আমি চিনি, এই জিনিসটা আমি বুঝি। জাস্ট এইটুক, মানে পারতে হবে এরকম কিছু না, এই জিনিসটা দেখছো কিনা জাস্ট এটা আমাকে কনফার্ম করবে, আর কিছু না। ওকে, আচ্ছা, সো চলো শুরু করি। আজকে আমরা পড়বো অ্যালকোহল আর ইথার। হ্যাঁ, অ্যালকোহল আর ইথার। সো চলো ফার্স্টে অ্যালকোহল লিখি। অ্যালকোহলটা কি? আর ওইচ, এটাকে আমরা বলি অ্যালকোহল, তাই না? এখন ওইচ কার্যকরী মূলক থাকলে আমরা অ্যালকোহল বলতেছি, তাহলে আর মানে কি? অ্যালকাইল, এটা সাধারণ সংকেত কি? CnH2n+1 OH, এটাকে আমি বলতেছি অ্যালকোহল। আচ্ছা, অ্যালকোহল সাধারণত ক্ষারধর্মী হয়। অ্যালকোহল সাধারণত ক্ষারধর্মী হয়, খুব রেয়ার কেসে সে অম্লধর্মীর মতো কাজ করে। অ্যালকোহল সাধারণত ক্ষারধর্মী হয় এবং খুব রেয়ার কেসে সে অম্লধর্মীর মতো কাজ করে। বাট একটা যৌগ আছে, যে যৌগতে OH থাকার পরেও সেই যৌগটা অ্যাসিডের মতো কাজ করে। বলতে পারবা যৌগটা কি? বলো। একটা যৌগ আছে যে যৌগতে OH থাকার পরও অ্যাসিডের মতো কাজ করে। ফেনল। সৈকত, ভেরি গুড, মাশাল্লাহ। এই যে ফেনল, ফেনল, এটা বেসিক্যালি তোমাদেরকে কিন্তু গত লেকচারে দেখাইছিলাম যে এই অক্সিজেনটা পজিটিভ মেসোমারিক ইফেক্টের কারণে কি হয়, রেজোনেন্সে অংশগ্রহণ করতে থাকে। সো এই কারণে হয় কি, হাইড্রোজেনকে সে সহজে মুক্ত করতে পারে, এজন্য এটা COOH না থাকার পরও একটা অ্যাসিড। এটাকে আমরা বলি কি? কার্বলিক অ্যাসিড, তাই না? কার্বলিক অ্যাসিড। আর এইটাকে আবার আমরা কি বলি? ফেনল। এটা সংকেত কি? C6H5OH। এইভাবে এটা কিন্তু অম্লীয়, এটা হচ্ছে অ্যাসিডিক। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, নাইস, হ্যাঁ শিহাব, এটাও ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা একটু আগাই। প্রথমে অ্যালকাইল হ্যালাইডের আর্দ্র বিশ্লেষণ দ্বারা, আসলে আর্দ্র বিশ্লেষণ বলতে ক্ষারীয় বিশ্লেষণ আর কি, মানে অ্যালকোহলের প্রস্তুতি পড়বো আমরা। তো চলো অ্যালকোহলের প্রস্তুতিটা পড়ি। আর এক্স অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস দিই, ভাইয়া বলো তো এখন কি প্রতিস্থাপন হবে নাকি অপসারণ হবে? কোন টাইপের বিক্রিয়া হবে বলো তো সবাই একটু? প্রতিস্থাপন হবে নাকি অপসারণ হবে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বললে কিন্তু, হ্যাঁ। প্রতিস্থাপন হবে নাকি অপসারণ হবে, হ্যাঁ? ওকে, হ্যাঁ, অনেকে একটু গুলাই ফেলছি। অ্যাকুয়াস থাকলে প্রতিস্থাপন হয়, অ্যালকোহলীয় থাকলে অপসারণ হয়। সো এখানে খেয়াল করো কি হচ্ছে, এই যে হ্যালোজেনের জারণ মান তো মাইনাস, তাহলে আর এর কি হবে? প্লাস। পটাশিয়ামের জারণ মান প্লাস, OH এর হচ্ছে মাইনাস। প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাসটা যাবে প্লাসের কাছে। তাহলে দেখো কি কি উৎপন্ন হচ্ছে ভাইয়া, KX+ROH, এই যে তোমাদের কাঙ্ক্ষিত অ্যালকোহল উৎপন্ন হয়েছে। অ্যালকোহল উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এই গেল একটা হিসাব। আচ্ছা, এবার দেখো অ্যালকিনের সাথে পানি সংযোজন করলে কি হয়। অ্যালকিনের সাথে পানি সংযোজন করলে কি হয়? ধরো তোমার কাছে একটা অ্যালকিন আছে, সে ফর এক্সাম্পল আর, ধরো এরকম আছে, আর CH ডাবল বন্ড CH2, এরকম আছে। হুম এখন এটার মধ্যে তুমি পানি সংযোজন করলা, পানি সংযোজন করলা, বা আরো সহজ ভাবে দিই, একটা অ্যালকিন বা ইথিন দিই, CH2 ডাবল বন্ড CH2, ইথিন দিই তোমাকে, হ্যাঁ। ইথিনটা তুমি যদি গাঢ় H2SO4 এর উপস্থিতিতে
বিক্রিয়াটা করাও, তখন শুধু সংযোজন হবে, তাই তো? দেখো CH2 একটাতে ঢুকবে H, একটাতে ঢুকবে OH, তাহলে কি ফর্ম করলো দেখো তো ভাইয়া, অ্যালকোহল ফর্ম করলো হচ্ছে অ্যালকোহল। আচ্ছা, এখানে যে OH একটা করে দেখতেছো, এগুলাকে বলা হয় মোনোহাইড্রিক অ্যালকোহল। একটা যৌগে যদি দুইটা OH থাকে সেটাকে বলবো ডাইহাইড্রিক, তিনটা থাকলে ট্রাইহাইড্রিক, চারটা থাকলে টেট্রাহাইড্রিক। এখন কথা হচ্ছে একের বেশি থাকলে সেটাকে সাধারণত পলিহাইড্রিক অ্যালকোহল বলা হয়। একের বেশি হাইড্রোক্সাইড থাকলেই সেটাকে আসলে পলিহাইড্রিক অ্যালকোহল বলা হয়, ঠিক আছে? আচ্ছা, সো দেখো এরকম করে কিন্তু জিনিসটা সুন্দর মতো লিখে ফেললাম আমরা। এখন চলো আমরা হচ্ছে জিনিসটাকে সুন্দর করে একটু সাজাই। এবার দেখো নিচের কোন যৌগটি অধিক অম্লীয়, বলো তো এটার অ্যান্সার কি আসবে? কোন যৌগটি অধিক অম্লীয় বলো, কোনটা অ্যান্সার আসতে পারে, কি মনে হয়? দেখো এটা কিন্তু অ্যালকোহল, এটা তো অ্যালকিন, মানে অ্যালকেন, অ্যালকেন তো প্যারাফিন, এটা বাদ। অ্যালকোহল সাধারণত ক্ষারীয় হয়, অ্যালকোহল সাধারণত ক্ষারীয় হয়। আর এটা দেখো, এটা হলো ফেনল, এটা কি? ফেনল, ফেনল তো অম্লীয়, তাহলে অ্যান্সার কি হবে? ফেনল, তাহলে অ্যান্সার হবে ডি, ফেনল। ওকে, আচ্ছা ভেরি গুড। এরপর দেখো গাঢ় H2 এর উপস্থিতিতে অ্যালকিনে পানি যোজন করলে কি পাওয়া যায় বলো? গাঢ় H2SO4 এর উপস্থিতিতে অ্যালকিনে পানি যোজন করলে কি পাওয়া যায়? মাত্র বললাম, অ্যালকোহল পাওয়া যায়। অ্যালকোহল পাওয়া যায় কিভাবে? এই যে দেখো, এই দেখো, অ্যালকিনে পানি যোজন করলে অ্যালকোহল পাওয়া যায়, ঠিক আছে, গাঢ় H2SO4 এর উপস্থিতিতে। সিম্পল। আচ্ছা গুড। সো মোটামুটি কিন্তু আমরা একটা আইডিয়া পেলাম। আর সবাইকে আরেকটা কথা বলতেছি ভাইয়া, সবাই একটু কষ্ট করে লাইভ বাটনটা একটু খেয়াল রাখো, লাইভ বাটনটা একটু মনোযোগ দিও, হ্যাঁ? আচ্ছা, তো এটা গেল। এরপর আসি একটু সামনের দিকে। গ্রিগনার্ড বিকারক দ্বারা অ্যালকোহল, গতকাল পড়াইছিলাম, খুব ডিটেইলসে পড়াইছিলাম, আজকেও সেম ভাবেই দেখাবো। তোমাদের মনে আছে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল, এই তিনটা অ্যালকোহল আমরা কি কি দিলে পাই? গ্রিগনার্ড বিকারকের সাথে কি কি দিলে পাই মনে পড়ে হালকা পাতলা, বলো? গ্রিগনার্ড বিকারকটা কি? অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি ধাতব ম্যাগনেসিয়ামের বিক্রিয়া করাই শুষ্ক ইথারের উপস্থিতিতে, ডিই মানে হচ্ছে ড্রাই ইথার, ড্রাই ইথার বা শুষ্ক ইথার উপস্থিতিতে বিক্রিয়া করাই, সেক্ষেত্রে আমরা পাবো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, তাই না? এটা কিন্তু ভাইয়া দেখাইছিলাম, মনে আছে? আচ্ছা চলো একবার রিভাইজ দেই, দেখি আমাদের কি মনে আছে। ফার্স্টে নাও আর MgX প্লাস মিথানলের সাথে বিক্রিয়া করাবো ফার্স্টে, HCO, মিথানলের সাথে বিক্রিয়া করাবো। এবং শেষ পর্যন্ত কি দিব বলো তো? শেষ পর্যন্ত ভাইয়া বলছিলাম সবসময় কি দিতে হবে? একটা পানি দিতে হবে। তো দেখো ম্যাগনেসিয়ামের কি বলছিলাম, কোনটার জারণ মান কেমনে বুঝবা? অ্যালকাইলের জারণ মান তো তুমি জানো না, প্লাস না মাইনাস, তুমি কি করবা? সরাসরি ম্যাগনেসিয়ামের জারণ মান জানো, +2, হ্যালোজেনের কত? -1, তাহলে ওভারঅল কত হলো? প্লাস। আর অ্যালকাইলের কত? মাইনাস। কার্বনের অক্সিজেনের মধ্যে নেগেটিভিটি কার বেশি? অক্সিজেনের, অক্সিজেনটা মাইনাস, কার্বনটা প্লাস। তাহলে দেখো মাইনাসটা যাবে প্লাসের কাছে, প্লাসটা আসতেছে মাইনাসের কাছে, ডান। তো চলো এবার বিক্রিয়াটা একটু লিখি। দেখো HCHO, ও এর সাথে আসবে কি? MgX টা, ও এর সাথে আসতেছে MgX টা, আর কার্বনের সাথে আসতেছে R টা। ওকে, এবং সাথে কি দিতে বলছিলাম? সবসময় পানি দিতে বলছিলাম, তাই না? সবসময় পানি দিবা যতক্ষণ না পর্যন্ত MgOH উৎপন্ন হবে, হ্যাঁ? এটা একটা অন্তর্বর্তী যৌগ বলতে পারো। এই দেখো ম্যাগনেসিয়াম হ্যালাইড তো প্লাস, দেখলেই ম্যাগনেসিয়াম হ্যালাইড তো প্লাস, তাহলে ও ছাড়া বাকি পুরাটা হচ্ছে মাইনাস, ও ছাড়া বাকি পুরাটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? ওকে, সো একটু খেয়াল করে দেখো, এইচটা হচ্ছে প্লাস, ওইচটা হচ্ছে মাইনাস, তাহলে দেখো মাইনাসটা যাবে প্লাসের কাছে, প্লাসটা যাবে মাইনাসের কাছে। সো আলটিমেটলি ফাইনালি কি হলো দেখো তো, HCH, ও এর সাথে যাবে OH প্লাস এই যে MgOH, এটা তৈরি হইলো। এগুলো স্টেবল কম্পাউন্ড। এখন বলো তো ভাইয়া এটা কয় ডিগ্রি অ্যালকোহল? একটু বলো তো ভাইয়া কে? এটা গতকাল দেখেছিলাম তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আবার রিপিট করতেছি বিকজ ওই যে গতকাল আমরা পড়ছিলাম অ্যালকাইল হ্যালাইডের জন্য বিক্রিয়া, আজকে আমরা পড়তেছি আবার অ্যালকোহলের জন্য বিক্রিয়া। দেখছো, একই জিনিস, জাস্ট দুইটা টপিক আলাদা, আর কিচ্ছু না। ওকে, এটাকে বলবো 1 ডিগ্রি। যাদের 1 ডিগ্রি বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে বলি, এই যে কার্যকরী মূলকের সাথে যে কার্বন আছে সেই কার্বনে আমরা 3টা হাইড্রোজেন যদি থাকে সেটাকে বলি নো ডিগ্রি। এখানে দেখো 2টা হাইড্রোজেন আছে, একটা কিন্তু প্রতিস্থাপিত হয়ে গেছে, এজন্য এটাকে আমরা বলি 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল, 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল। ওকে, সিম্পল কথা। আচ্ছা, আর এখানে কাকে নিছিলাম আমরা? মিথানেলকে নিছিলাম,
মিথানেলকে নিয়েছিলাম, শেষ। ওকে, সো এরপর এরপর বিক্রিয়াটা লিখে ফেলো। সবার হাতের সামনে যদি খাতা থাকে ভাইয়ের সাথে সাথে করতে থাকো, অথবা ভাইয়াটা দেখো যে মনে পড়তেছে কিনা জিনিসগুলা, আর কিচ্ছু না। সো দেখো আরেকটা কি আছে, আর এমজি এক্স আমরা নিলাম। এবার আমরা একটা অ্যালডিহাইড নিব, কিন্তু মিথানল ছাড়া অন্য একটা অ্যালডিহাইড নিব। তাহলে এখানে একটা আর দিলাম, সিএইচ ও এটা দিলাম। তো ফার্স্ট অফ অল ওই যে আবার আগের মতো সেম প্লাস মাইনাসে ভাগ করব। তাহলে দেখো ম্যাগনেসিয়াম হ্যালাইডের জারণ মান কত, প্লাস, তাহলে বাকিটা অবশ্যই কি আসবে, মাইনাস। কার্বন আর অক্সিজেনের মধ্যে নেগেটিভ কার বেশি, অক্সিজেনের, অক্সিজেনটা নেগেটিভ, কার্বনটা পজিটিভ। তাহলে দেখো মাইনাসটা আসবে প্লাসের কাছে, প্লাসটা আসবে মাইনাসের কাছে, বা শেষ। একদম ইজি জিনিসপত্র, হ্যাঁ, প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে কি আসলো দেখো, আর সি এইচ ও, অক্সিজেনটা যাবে, অক্সিজেনটা কার কাছে যাবে, ম্যাগনেসিয়াম হ্যালাইড এমজি এক্স। কার্বনের কাছে কারটা আসবে, আরটা আসবে। আচ্ছা, প্লাস অবশ্যই কাকে বিক্রিয়া করাবো, পানির সাথে, এইচ ও এইচ, পানির সাথে বিক্রিয়া করালাম। সেম ঘটনা আবার কি করব, এইচটা হচ্ছে প্লাস, ওইচটা হচ্ছে মাইনাস, এমজি এক্সটা হচ্ছে প্লাস, ওটা হচ্ছে মাইনাস, শেষ। তাহলে দেখো মাইনাসটা আসতেছে আবার প্লাসে গেছে, প্লাসটা আবার মাইনাসে গেছে। সো এটা একদম রিপিটেটিভ প্রসেস, হ্যাঁ, সবার জন্যই। আর সি এইচ, আর ও এইচ, ও এইচ প্লাস এমজি ও এইচ এক্স। মানে তুমি যদি ইচ্ছাকৃতভাবে ভুল না করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নাই, সোজা কথা। হুম, আচ্ছা, সো দেখো এখানে কি হচ্ছে, এই যে কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা আছে, সেই কার্বনে 3টা হাইড্রোজেন থাকা উচিত, তাহলে নো ডিগ্রি। এখানে একটা হাইড্রোজেন আছে, 2টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে গেছে, তাহলে এটাকে আমরা বলবো 2 ডিগ্রি, বা সেকেন্ডারি, বা আইসো অ্যালকোহল, বা আইসো অ্যালকোহল, এই জিনিসটা বলবো। আর এখানে কাকে নিছি আমরা, এখানে আমরা নিয়েছি হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড মিথানেল ছাড়া, মিথানেল ছাড়া যে কোনো অ্যালডিহাইড নিলেই সে আসলে কি তৈরি করতেছে, গ্রিগনাট বিক্রিয়ার সাথে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতেছে। ওকে, আচ্ছা, সবাই তাহলে একটু বলো ভাইয়া, আমার যদি 3 ডিগ্রি অ্যালকোহল লাগে তখন আমরা কি করব, আলফা কার্বন কি, আচ্ছা, আলফা কার্বন হচ্ছে কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা থাকে শুরুতে, সেটাকে বলা হয় আলফা কার্বন। আমরা দেখবো একটু পরে, দেখবো একটু পরে কয়েকটা উদাহরণ আছে, ভালো কোশ্চেন। তাহলে বলো কার সাথে বিক্রিয়া করালে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো, কুইকলি কি লিখতেছে সবাই, কিটোন নিবো, আরে নাইস। দেখো আর এমজি এক্স প্লাস সিও আর আর, আমরা কি নিলাম, কিটোন নিলাম। তাহলে কি হচ্ছে, ওই যে প্লাস মাইনাসের ঘটনা করব, হ্যাঁ। দেখো ম্যাগনেসিয়াম হ্যালাইড হচ্ছে জার্মান প্লাস, আর এর হচ্ছে মাইনাস, কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনটা নেগেটিভ, কার্বনটা পজিটিভ, মাইনাস যাবে প্লাসের কাছে, প্লাসটা যাবে মাইনাসের কাছে। সো আলটিমেটলি কি হলো, দেখো এখানে আর সি, আর ও, ও এর সাথে আসবে কি এমজি এক্স, আর সি এর সাথে আসবে একটা আর, সাথে কি দিবা, এইচ ও এইচ, তাই তো, ওয়াটার দিব। সো সেম ভাবে আবার বিক্রিয়া, ম্যাগনেসিয়াম হ্যালাইড প্লাস, বাকি পুরাটা মাইনাস, এইচটা হচ্ছে প্লাস, ওইচটা মাইনাস, মাইনাস যাবে প্লাসের কাছে, প্লাসটা যাবে মাইনাসের কাছে। সো বেসিক্যালি কি পাচ্ছি, আর সি, আর আর ওইচ প্লাস এমজি ওইচ এক্স। সো ভাইয়া আরেকবার বলতেছি, কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা থাকতেছে, সেই কার্বনে 3টা হাইড্রোজেন থাকা উচিত, তাহলে নো ডিগ্রি, 3টাই হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে গেছে। সো এটাকে আমরা বলবো 3 ডিগ্রি বা টারশিয়ারি, 3 ডিগ্রি বা টারশিয়ারি বা নিও অ্যালকোহল। টারশিয়ারি বা নিও অ্যালকোহল কাকে ব্যবহার করা হয়েছিল, এখানে কিটোনকে ব্যবহার করা হয়েছিল, কিটোনকে ব্যবহার করা হয়েছিল, হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে সবার কি একটা ভালো মতো রিভাইজ হয়ে গেছে। লাস্ট কোয়েশ্চেন এটার জন্য, লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে, আমি যদি এখন গ্রিগনাট বিকারক ব্যবহার করি অ্যালকোহলের সাথে, তাহলে কি উৎপন্ন হবে, বলো বলো। হুম হুম হুম, অবশ্যই মুমতাহিনা সবসময় অ্যালকেন হবে, মাশাআল্লাহ, ভেরি গুড। জাস্ট প্লাস মাইনাস থিওরি, আর কিছু না। ম্যাগনেসিয়াম হ্যালাইড প্লাস, আটটা মাইনাস, ওইচটা মাইনাস, আটটা প্লাস, মাইনাস যাবে প্লাসের কাছে, প্লাসটা যাবে মাইনাসের কাছে, শেষ কাজ। আর আর প্লাস এমজি ওএইচ এক্স। তাহলে এখানে তুমি কি নিচ্ছ, এটা পাচ্ছ হচ্ছে অ্যালকেন, অ্যালকেন পাচ্ছ, আর এটার নাম কি, অ্যালকোহল।
অ্যালকোহল পাচ্ছ। দেখো গতকালেরই 4টা বিক্রিয়া আমরা কিন্তু সুন্দর মতো পড়ে ফেললাম। গতকালেরই 4টা বিক্রিয়া আমরা কিন্তু সুন্দর মতো পড়ে ফেললাম। সবাই ক্লিয়ার? আশা করি যেখান থেকেই প্রশ্ন আসুক না আমরা কিন্তু পারবো, তাই না? বলো। হুম, করানো হয়েছিল তাই তুমি ভিডিওটা আরেকবার দেখো, হ্যাঁ? আচ্ছা, ওকে, নাইস। আশা করি আমরা ইনশাল্লাহ পারবো, হ্যাঁ। ওকে, সো চলো আমরা একটু সামনের দিকে আগাই। এই যে সামারিটা এখানেও রাখছি, শুধু অ্যালকোহল আর এসিডের জন্য ওটা রাখছি আর কি। তোমার বেসিক্যালি লাগবে এই 3টা। হ্যাঁ, এটা আপাতত না দেখলেও হবে, এটা আপাতত না দেখলেও হবে, ওই 3টা দেখলেও হবে। অ্যালকোহলের রেসপেক্টে বলতেছি, হ্যাঁ, অ্যালকোহলের রেসপেক্টে বলতেছি। আচ্ছা, ওকে, ডান। সো চলো এবার একটু সামনের দিকে আগাই। প্রথম কুইজ তোমাদের জন্য, কুইজটা হচ্ছে ভাইয়া লঞ্চ করে দিচ্ছি। তোমরা একটু আমাকে টিচার ইনবক্সে, আচ্ছা সরি, কুইজ লঞ্চ করে দিচ্ছি, তোমরা 1 মিনিট সময় নাও, সময় নিয়ে ভাইকে একটা অ্যান্সার দিয়ে দাও, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখি পোলটা অফ করে দিই, এটার অ্যান্সারটা ভাইয়া বলি ঠান্ডা মাথায় শুনো। দেখো এটা হলো যে আর এমজি এক্স গ্রিগনার বিকারক, হ্যাঁ। এর সাথে কোন যৌগটি বিক্রিয়ায় আইসোপ্রোপানল তৈরি হবে? আইসো, আইসো মানে কত ভাইয়া? আইসো মানে কিন্তু 2 ডিগ্রি। ভাইয়া বলো তো 2 ডিগ্রি উৎপন্ন হয় কি মিথানেল দিয়ে নাকি মিথানেল ছাড়া যে কোনো অ্যালডিহাইড দিয়ে? কোনটা বলো? অবশ্যই অ্যান্সার কি হবে? মিথানেল ছাড়া যে কোনো অ্যালডিহাইড দিয়ে। কেন? এই যে দেখো, মিথানেল দিলে তো হয় 1 ডিগ্রি, আর মিথানেল ছাড়া অন্য কোনো অ্যালডিহাইড দিলে হয় 2 ডিগ্রি। তাহলে খেয়াল করো, এটা তো মিথানেল বাদ, এটা দেখো কিটোন, কিটোন তো হবে না। মিথানেল, এটা হলো মিথানল, এটাও তো হবে না। তাহলে এই যে মিথানেল ছাড়া অন্য কোনো অ্যালডিহাইড, তাহলে অ্যান্সার বি। অ্যান্সার হবে ভাইয়া বি, ঠিক আছে। ওকে, সো আমি হচ্ছে পাবলিশ করি, দেখি মাজিদুল, ববি, জ্যোতি, মুদাব্বির, তানহা, বৃষ্টি, মাইশা, আশিকুর, সাকিব, ইকরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। টপ 10 এর নামটা বললাম, এবং সবাই একটু ট্রাই করো জিনিসগুলো একটু বুঝে বুঝে অ্যান্সার করার, হ্যাঁ। ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ঠিক গত বছরই কোশ্চেনটা আসছিল, হ্যাঁ। আচ্ছা, সো চলো আমরা একটু সামনের দিকে আগাই। কোনটি পলিহাইড্রিক অ্যালকোহল নয়? হুম, কোনটি পলিহাইড্রিক অ্যালকোহল নয়? আসো একটু লিখি, দেখো ইথিলিন গ্লাইকল মানে কি? CH2 CH2, এইখানে একটা OH, এইখানে একটা OH, এটা কিন্তু একটা পলিহাইড্রিক অ্যালকোহল, একের বেশি হাইড্রোক্সাইড আছে, তাহলে এটা বাদ। এবার আসি গ্লিসারিন। গ্লিসারিনটা কি? CH2OH, CHOH, CH2OH, এটাও কিন্তু একটা পলিহাইড্রিক অ্যালকোহল, তাহলে এটাও বাদ। এবার আসি সরবিটল। সরবিটলটা কি? CH2OH, CH2OH, OH, 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 H, H, OH, H আর H। সরবিটল 1 2 3 4 5 6, হ্যাঁ 6 কার্বন। সরবিটলে দেখো 1 2 3 4 5 6, 6টা হাইড্রোক্সিল আছে, এটাও একটা পলিহাইড্রিক অ্যালকোহল। সরবিটল কিন্তু আসলে E420 আকারে লেখা থাকে, এটা একটা সুইটেনার, হ্যাঁ, ওই যে চিনি মিষ্টতা বাড়ায় আর কি খাওয়ার, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো 2 মিথাইল প্রোপানল 2, এই দেখো প্রোপানল মানে কয়টা কার্বন? 3 কার্বন, 1 2 3। ধরো 1 2 3, 2 নম্বর কার্বন একটা মিথাইল আছে, আবার প্রোপানল 2 মানে 2 নম্বর একটা OH আছে, বাকিগুলোতে হাইড্রোজেন বসাও। দেখো এইখানে ব্যাপারটা কি হলো, হাইড্রোক্সিল কিন্তু একটাই, তাহলে অ্যান্সার কি? এটা, এটা পলিহাইড্রিক নয়। এটা কি ভাইয়া? পলিহাইড্রিক নয়। ওকে, আচ্ছা আমি একদম ডিটেলসে দেখাইলাম আর কি।
এবার এখানে আসি, কোনটি অসম্পৃক্ত অ্যালকোহল? অসম্পৃক্ত মানে কি? যেখানে ডাবল বন্ড অর ট্রিপল বন্ড থাকবে, তাই না? গ্লিসারিন তো মাত্র দেখলেই এটা সম্পৃক্ত, তাহলে এটা হবে না। ইথানল C2H5OH, এটাও সম্পৃক্ত, এটাও হবে না। ইথিলিন গ্লাইকলও তোমরা দেখলা, এটাও অসম্পৃক্ত না, তাহলে অ্যান্সার কিন্তু ডি। এখন ডিটা আসলে কি? ইথিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে বলা হয় ভিনাইল। এই যে ইথিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটাকে বলা হয় ভিনাইল। ভিনাইল অ্যালকোহল মানে এই যে OH থাকবে এটা। তাহলে দেখো একটা তো ডাবল বন্ড আছে, তাহলে এটা একটা অসম্পৃক্ত অ্যালকোহল। এটা একটা কি? অসম্পৃক্ত অ্যালকোহল। তাহলে অ্যান্সার হবে ডি। দুইটার অ্যান্সারই আসবে ডি। ওকে, দুইটার অ্যান্সারই আসবে ডি। ওকে, ভেরি গুড। সো চলো সামনের দিকে যাই। মানে শোনো, জিনিসগুলো আমি ঠান্ডা মাথায় একবার বলি। অসম্পৃক্ত অ্যালকোহল মানে হচ্ছে যেখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে। এই তিনটার মধ্যে কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড নাই, মাত্র একে একে দেখাইছি। লাস্টেরটায় ভিনাইল শব্দের অর্থই হচ্ছে ইথিন থেকে একটা হাইড্রোজেন যাবে। তাহলে ইথিন মানে কি? CH2CH2, একটা হাইড্রোজেন গিয়ে OH ঢুকছে, তো এটারে বলে ভিনাইল অ্যালকোহল। তাহলে ভিনাইলের মধ্যেই তো একটা ডাবল বন্ড আছে, তাহলে এটা অসম্পৃক্ত অ্যালকোহল। আর উপরে যেগুলো বলছে কোনটি পলিহাইড্রিক অ্যালকোহল নয়। পলিহাইড্রিক মানে হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল কাকে বলে? যেখানে OH থাকবে একটা, আর একটার বেশি OH থাকা মানে কি? অনেকগুলা OH আছে, এটাকে বলা হয় পলিহাইড্রিক অ্যালকোহল। তাহলে দেখো এখানে OH আছে দুইটা, এখানে OH তিনটা, এখানে OH ছয়টা, তাহলে এগুলো সব পলিহাইড্রিক অ্যালকোহল। বলছে নয় কোনটা, তাহলে অ্যান্সার হবে ডি। এটা হচ্ছে নয়। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। সো চলো একটু আগাই। নিচের কোনটির সাথে P2O5 যোগ করলে প্রোপিন উৎপন্ন হবে? ভাইয়া একটা ছোট্ট প্রশ্ন, P2O5টা কি আকারে কাজ করে বলো তো ভাইয়াকে, একটু পড়াইছিলাম আমি। P2O5টা কি আকারে কাজ করে বলো তো ভাইয়া? ইথানেল তানহা ওইটা, হ্যাঁ ইথানেল। থ্যাংক ইউ সো মাচ দুর্জয় ভাইয়া। আচ্ছা, ইথানেল, সরি, P2O5টা হচ্ছে নিরোধক, পানি শোষণ করে। তাহলে দেখো কি বলছে, ধরো একটা যৌগ আছে এ, হ্যাঁ এ, এটার সাথে কি বলছে? P2O5 দেওয়া হয়েছিল। যেহেতু ও নিরোধক, তাহলে ও অবশ্যই একটা পানি বের করছে, প্লাস কি উৎপন্ন হয়েছে দেখো? প্রোপিন, CH3CH ডাবল বন্ড CH2, তাহলে প্রোপিন উৎপন্ন হয়েছে। তার মানে এখানে আসলে কি উৎপন্ন হয়েছে দেখো তো? তার মানে এটা কি ছিল? এই দুইটার যোগফল। তাহলে এই দুইটার যোগফল কি হইতে পারে? CH3CH CH2OH, মানে প্রোপানল হবে। তাহলে অ্যান্সার কি হবে? প্রোপানল। তাহলে অ্যান্সার আসতেছে কি ভাইয়া? প্রোপানল। অ্যান্সার আসবে এ। ওকে, P2O5 যেহেতু পানি শোষণ করে আলাদা করে দিছে, তাহলে এ কি? এ হলো পানি সহ ছিল। তাহলে অ্যালকিনের মধ্যে পানি যোগ করলে অ্যালকোহল পাওয়া যায়, শেষ। তাহলে প্রোপিন থেকে H2O যোগ করলে প্রোপানল পাবো, তাহলে অ্যান্সার প্রোপানল, শেষ। ওকে, এইবার আসি উড স্পিরিট কি। আচ্ছা, এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের MCQ, যেগুলো একটু মুখস্থ রাখাটা সেফ। উড স্পিরিট হচ্ছে 98% ইথানল আর 2% অ্যাসিটন। হোয়াট ইজ অ্যাসিটন? অ্যাসিটন হচ্ছে প্রোপানন। প্রোপাননটা কি জিনিস? এই যে CH3CO CH3, এই মিশ্রণটাকে বলি হচ্ছে আমরা উড স্পিরিট। ওই যে কাঠ বার্নিশ টার্নিশ করে, হ্যাঁ, উড স্পিরিট বলি আমরা এটাকে। ওকে, আচ্ছা, সো চলো একটু সামনের দিকে আগাই। ওকে, এই জিনিসটা আগে, এই কথাটা একটু পড়ো। লোহিত তপ্ত কোক মানে কার্বন, এর উপর দিয়ে বাষ্প চালনা করা হলে, ওই যে লোহিত তপ্ত কোক মানে কি? অনেক হিট করা। তোমরা বারবিকিউ টারবিকিউ তো করছো বা দেখছো, কয়লাগুলা বেশি পোড়াইলে লাল লাল হয়ে যায়, এটাকে বলা হয় লোহিত তপ্ত কোক। এই কোকের সাথে যখন বাষ্প মানে কি পানি চালনা করবা অনেক বেশি হিটে, তখন তৈরি হয় হচ্ছে কার্বন মনোক্সাইড আর H2। এই কম্বিনেশনটাকে বলা হয় ভাইয়া ওয়াটার গ্যাস। এটাকে আবার আরেক নামেও ডাকা হয়, এটাকে আরেক নামে বলা হয় সিন গ্যাস বা সিনথেসিস গ্যাস বা সংশ্লেষিক গ্যাস। এখন একটা প্রশ্ন করতে পারে, ভাইয়া ও কি মানে সংশ্লেষ করে বা উৎপন্ন করে? সংশ্লেষিক গ্যাস, হ্যাঁ। ও কি উৎপন্ন করে? ও হচ্ছে মিথানলকে শিল্প উৎপাদন পদ্ধতি আর কি, ওরে দিয়ে মিথানলকে উৎপন্ন করা হয় শিল্পে, মানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে। তো দেখো এই যে এখানে দেখো কার্বন মনোক্সাইড প্লাস H2, এটাকে বলা হয় ওয়াটার গ্যাস। এটাকে যদি আবার হাইড্রোজেন দিয়ে উত্তপ্ত করা হয় জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইডের উপস্থিতিতে, তাহলে মিথানল উৎপন্ন হয়। তাহলে মিথানল উৎপন্ন হয়। এই যে এটা মিথানল উৎপাদন করার শিল্প উৎপাদন পদ্ধতি। আচ্ছা, মিথানলে শিল্প উৎপাদনে ব্যবহৃত প্রভাবক কি? জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইড। আর লোহিত তপ্ত কোকের উপর দিয়ে বাষ্প চালনা করলে ওই গ্যাসকে কি বলা হয়? ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস বলা হয়। শেষ হয়ে গেল আমাদের অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? বলো, এটা ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ। আচ্ছা,
ওকে, সবাই হোপফুলি ক্লিয়ার। ওকে, সো চলো আমরা তাহলে একটু সামনের দিকে আগাই ভাইয়া। আহ আচ্ছা, না না, এটা জাস্ট কার্বন সংখ্যা দিয়ে বোঝা যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, কই সামনে যাই। দেখো কি বলছে, এবার হচ্ছে অ্যালকোহলের জারণ ক্রিয়া। আচ্ছা, এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, অ্যালকোহলের জারণ ক্রিয়া, এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আসো, এটা একটু ঠান্ডা মাথায় বুঝাই। তো ফার্স্ট অফ অল ব্যাপারটা হয় কি, ধরো তুমি একটা 1 ডিগ্রি অ্যালকোহল নিলা বা প্রাইমারি অ্যালকোহল নিলা, সি ও এইচ, এখানে নিলা ধরো এইচ এইচ, ধরো নিলা CH3, এটা নিলা। এটা কিন্তু 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল। হ্যাঁ, এটা হচ্ছে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল, ঠিক আছে। এটাকে যখন তুমি জারণ করবা, জারণটা অবশ্যই কিসের উপস্থিতিতে করতেছো? জাইমান অক্সিজেনের উপস্থিতিতে করতেছো, তাই না? তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4 নিবা, অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর KOH, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিতে পারো। তো আলটিমেটলি ওরা কি করে দেখো, H2SO4 আছেই, তার মানে ও হচ্ছে নিরোধক। নিরোধক মানে পানি বের করবে। দেখো, এই H আর এই OH কে নিয়ে চলে যাবে, তাহলে কি উৎপন্ন হইলো? পানি। এখানে দুইটা হাত খালি হয়ে গেল, এই খালি হাতে আবার অক্সিজেন নিচে ঢুকে যাবে। হুম, তাহলে কি উৎপন্ন করলো দেখো তো, CH, ডাবল বন্ড ও CH3, তৈরি হলো কি? অ্যালডিহাইড। তৈরি হলো কি? অ্যালডিহাইড। আচ্ছা, এরপর বলো তো, অ্যালডিহাইড কে জারণ করলে কি পাওয়া যায়? অ্যালডিহাইড কে জারণ করলে কি পাওয়া যায় বলো তো একটু সবাই। অ্যালডিহাইড কে জারণ করলে এখন তুমি পাবা CH3, C OH, মানে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ, অ্যালডিহাইড কে জারণ করলে তুমি কি পাবা? কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা ফাইন, এবার আসি 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে চলো। হ্যাঁ, 2 ডিগ্রি অ্যালকোহল নিলাম, মানে দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে গেছে, প্লাস জায়মান অক্সিজেন দিলাম, পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড H2SO4 এর প্রেজেন্সে। আচ্ছা, ওকে, সো এটার নামটা একটু লিখে দিই, 2 ডিগ্রি বা সেকেন্ডারি বা আইসো অ্যালকোহল। হ্যাঁ, আচ্ছা, তো এটাকে জারণ করলে ওই যে সেম ঘটনা হবে আগের মতো, নিরোধক যেহেতু H আর OH কে বের করে দিবে, তাহলে কি উৎপন্ন করলো? পানি। প্লাস এই দুইটা ফাঁকা হাতে অক্সিজেন নিচে ঢুকে যাবে, তাহলে কি উৎপন্ন হলো দেখো তো, CH3CO, তৈরি হয়েছে কি? কিটোন। তৈরি হয়েছে কি? কিটোন। আচ্ছা, নরমালি নরমালি কিটোনকে আর ফার্দার জারণ করা যাবে না। নর্মাল কন্ডিশনে কিটোনকে আর ফার্দার জারণ করা যাবে না। কিটোনকে আর ফার্দার জারণ করা যাবে না, বাট ইন এক্সট্রিম কন্ডিশন, অনেক বেশি তাপ, চাপ, অনেক বেশি প্রভাবক যদি আমি নেই, সেই ক্ষেত্রে কি হবে? এই পোর্শনটা উৎপন্ন করবে তাপমাত্রা পার্থক্যের কারণে HCOH, মানে অ্যাসিড উৎপন্ন হইতে পারে, অথবা H2O প্লাস CO2, এটা উৎপন্ন হতে পারে। আর এই অংশটুকু উৎপন্ন করবে হচ্ছে CH3COH। এটা হলো এক্সট্রিম কেসে, এটা হলো এক্সট্রিম কেসে। নরমালি কিন্তু কিটোন জারণ করবে না, ঠিক আছে। এটা হলো এক্সট্রিম কেস, এটাও এক্সট্রিম কেস। আচ্ছা, এক্সট্রিম কেসটা দেখাইলাম। হ্যাঁ, নরমালি কিন্তু জারণ করবে না। আচ্ছা, এবার আসি 3 ডিগ্রিটা নিয়ে লিখি, CH3CH3CH3OH। হ্যাঁ, এইটা নর্মাল টেম্পারেচারেই বিক্রিয়া করে না। নর্মাল টেম্পারেচারে এটা কি করে না? বিক্রিয়া করে না, এটার কোনো জারণ হয় না নর্মাল টেম্পারেচারে, বাট এক্সট্রিম কেসে হয়। এক্সট্রিম কেসে কি হয়? এখানের OH এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে চলে যায়, একটা হাইড্রোজেনকে নিয়ে চলে যায়, তৈরি করে হচ্ছে পানি, প্লাস অ্যালকিন তৈরি করে। অ্যালকিন, এখানে একটা ডাবল বন্ড তৈরি হবে। কি তৈরি হবে? CH3, ডাবল বন্ড CH2, এই পাশে একটা CH3, অ্যালকিন তৈরি হবে। এবং ফার্দার যখন এটা জারিত হবে, আলটিমেটলি এই পোর্শন থেকে তৈরি হবে ওই যে HCOH অথবা H2O প্লাস CO2, এবং এই পোর্শন থেকে মোটামুটি ফার্স্টে কিটোন তৈরি হবে, এবং পরবর্তীতে আবার এই পোর্শন থেকে তৈরি হবে H2O প্লাস CO2 বা HCOH,
আর এই পোর্শন থেকে তৈরি হবে হচ্ছে CH3COOH। এগুলো সবই এক্সট্রিম কেস, সবই এক্সট্রিম কেস। তাহলে সহজ ভাষায় বলতে আসলে কি বুঝবো? সহজ ভাষায় বলি, হ্যাঁ মনোযোগ দিও। 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে আমরা অ্যালডিহাইড পাবো, এবং আবার জারণ করলে আমরা অ্যাসিড পাবো। সব স্বাভাবিক কন্ডিশনে চিন্তা করতেছি। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে আমরা শুধু কিটোন পাবো, ফার্দার আর কিছু পাবো না। এক্সট্রিম কেসে পরের কথা। 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণই করতে পারবো না নর্মাল কন্ডিশন। ওকে, এই কথাটাই আগের পেজে লেখা আছে। এক্সট্রিম কেস মানে হচ্ছে বিভিন্ন তাপ, চাপ, প্রভাবক অনেক কিছু ব্যবহার করে পুশ করে ব্যাপারটা করা হয়েছে আর কি, আর কিছুই না। মানে জিনিসটা হচ্ছে, শোনো, কি বলে, নাইট্রোজেন আর অক্সিজেন তো নর্মাল তাপমাত্রা বিক্রিয়া করতেছে না। এই যে এখানে বায়ুতে 21% অক্সিজেন আছে, 78% নাইট্রোজেন আছে, বিক্রিয়া করতেছে করতেছে না, এটা বলে নর্মাল কন্ডিশন। এখন তুমি যদি 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, মানে লাইটনিং করো, সো আলটিমেটলি ওরাও তো বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করতেছে, যেটা আবার নাইট্রোজেন ফিক্সেশনের কাহিনী করতেছে। সো বুঝতেছো তো, একটা এক্সট্রিম কেস, একটা নর্মাল কেস। এই আচ্ছা, সো দেখো এটাই বলছে, প্রাইমারি অ্যালকোহল জারণ করলে অ্যালডিহাইড, আবার ফার্দার জারণ করলে পাবো অ্যাসিড। সেকেন্ডারি অ্যালকোহল থেকে জারণ করলে আমরা পাবো কিটোন, শেষ, আর ফার্দার জারণ হবে না। টারশিয়ারি অ্যালকোহল থেকে আমরা কোনো রিঅ্যাকশন পাবো না। এগুলা কিন্তু সব নর্মাল কেসে। ওকে, না এক্সট্রিম কেস মনে রাখা লাগবে না। অনেকের একটা কোশ্চেন আসে, ভাই এরকম কি হয় কিনা, তাই আগে ভাগেই বুঝাই দিলাম। ক্লিয়ার সবাই, যাতে কারো কোনো কোশ্চেন না থাকে। এই বলো, সবাই কি ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সো চলো একটু সামনের দিকে আগাই। কি বলছে দেখো, 4 কার্বন যুক্ত অ্যালকোহল। ওকে, আমি একটু মার্ক করি। 4 কার্বন যুক্ত অ্যালকোহল, হ্যাঁ, অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে, অম্লীয় মানে কি বুঝছো তো, পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4 এর সাথে জারিত করলে কিটোন উৎপন্ন হয়। নিচের কোন সংকেতটি আদি অ্যালকোহল নির্দেশ করে? ভাইয়া একটু কুইকলি বলে ফেলো, কিটোন উৎপন্ন করে কোন অ্যালকোহলকে জারণ করে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, না 3 ডিগ্রি? বলো। নর্মাল কন্ডিশন, সব নর্মাল কন্ডিশন, বলো। কিটোন পাওয়া যায় কিভাবে? 2 ডিগ্রি অ্যালকোহল, তাই তো, 2 ডিগ্রি অ্যালকোহল। আসো আমরা ফাইন্ড আউট করি। এই ওএইচটা আছে কোন কার্বনের সাথে? এই কার্বনের সাথে। এই কার্বনে 2টা হাইড্রোজেন আছে, মানে একটা প্রতিস্থাপিত হয়েছে, এটা কিন্তু 1 ডিগ্রি হইলো না, এটা বাদ। এইখানে যে ওএইচটা আছে এই কার্বনের সাথে, এই কার্বনে কোনো হাইড্রোজেনই নাই, এটা কিন্তু 3 ডিগ্রি, তাহলে এটাও বাদ। হুম, আচ্ছা, এই যে এই ওএইচটা আছে এই কার্বনের সাথে, 2টা হাইড্রোজেন আছে, মানে একটা প্রতিস্থাপিত হয়েছে, এটাও কিন্তু 1 ডিগ্রি, তাহলে এটাও বাদ। তাহলে অ্যান্সার তো ডি হবে। কিভাবে? এই ওএইচটা আছে এই কার্বনের সাথে, ওর মধ্যে একটা হাইড্রোজেন আছে, 2টা প্রতিস্থাপিত হয়েছে, তার মানে এটা কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল। সো অ্যান্সার হবে 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলেই তো আমরা কি পাবো? কিটোন পাবো। ওকে, অ্যান্সার হবে ডি। আমি প্রত্যেকটা মানে অপশন সহ তোমাদেরকে পড়াইতেছি যাতে কোনো কনফিউশন না থাকে, হ্যাঁ। আচ্ছা, হুম, আইসো নিও এটা সমানুতায় পড়াইছিলাম ভাই। আইসো মানে একটা শাখা, মানে 2 ডিগ্রি, নিও মানে একই কার্বনের ডাবল শাখা, মানে 3 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, এবার এই কোশ্চেনের অ্যান্সার একটু ভাইয়াকে বলো। তোমরা জাস্ট একটু কমন সেন্স খাটাও, বাকি অ্যান্সার আমি বলবো। তোমরা বলো, এইটা কয় ডিগ্রি অ্যালকোহল? জাস্ট এটা বলো, এটা কয় ডিগ্রি অ্যালকোহল? ভাইয়াকে বলো। 2 ডিগ্রি অ্যালকোহল, ভেরি গুড। এই যে ওএইচটা যে কার্বনের সাথে আছে, এখানে মাত্র একটা হাইড্রোজেন আছে, তার মানে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় অবস্থায় নিলে জারণ হচ্ছে, তাই তো? তাহলে বলো তো, জারণ করলে 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি পাবো? কিটোন পাবা, CH3 CO CH3। এখন কোশ্চেন বলছে এ যৌগে কতটি বন্ধন রয়েছে? সিগমা বন্ধন প্লাস পাই বন্ধন। আসো হিসাব করি। H, CH, H, CO, CH, H, এইটা, তাই তো? আসো সিগমা পাই গুনি। সিগমা কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা সিগমা। পাই গুনি, পাই আছে শুধু একটা, তাহলে টোটাল সিগমা প্লাস পাই মানে 10টা। অ্যান্সার হবে বি। অ্যান্সার হচ্ছে বি। সবাই কি ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে কি? বি। হুম, কিভাবে একদম গুনে গুনে দেখাই দিছি, হ্যাঁ। সিগমা পাই ক্যালকুলেশন, হ্যাঁ, 9টার একটা 10টা। এরপরটা দেখো, এই যৌগটাতে কি হবে? এখানে বিজারণ বলছে। এটা হচ্ছে আর COO। এটা হচ্ছে একটা এস্টার। এস্টারে যখন বিজারণ করবা তুমি, একটা অক্সিজেনকে মাঝখান থেকে কেটে দিবে, এমনি কেটে দিয়ে এটার একটা অ্যালকোহল বানাবা, এইটার একটা অ্যালকোহল বানাবা। তাহলে দেখো তো এখানে কয় কার্বন? 2 আর 3, 3 কার্বন অ্যালকোহল পাবা, মানে CH3 CH2 CH2OH পাবা। এখানেও 3 কার্বন অ্যালকোহল পাবা, মানে এটাই পাবা। তাহলে অ্যান্সার কি আসবে? এ। 3 কার্বন অ্যালকোহল পাবা। দেখো এখানে 2 কার্বন অ্যালকোহল হবে না, এখানে 4 কার্বন অ্যালকোহল হবে না,
এখানে তো অ্যাসিড, এটাও হবে না, অ্যালকোহলই হবে। বিজারণ করলে অ্যালকোহলই হবে। সো আলটিমেটলি তুমি 3 কার্বন অ্যালকোহল অ্যান্সার। অ্যান্সার হচ্ছে এ। পয়েন্ট বুঝছো সবাই? ওকে, সো ডান। এই জিনিসগুলো নিশি জিজ্ঞেস করছে বিজারণ করতে বলছে, বুঝবো কিভাবে? এই যে হাইড্রোজেন কে অবস্থায় দেখলে বিজারণই তো বোঝা যায়, আবার লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দেখলেও তো বিজারণই বোঝা যায়। আর ও যদি দেখো অক্সিজেন, তখন তো জারণ বোঝা যায়, সিম্পল। ওকে, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ জি, এক্স্যাক্টলি। ওকে, কার্বন ভিন্ন থাকলে ভিন্ন হবে। এখানে যদি 2 কার্বন থাকে তাহলে 2 কার্বনের হবে। মনে করো এখানে টোটাল 2 কার্বন ছিল, এখানে 3 কার্বন ছিল, আলাদা আলাদা হবে, সিম্পল, অসুবিধা নেই। আচ্ছা, না এখানে প্রয়োজন নাই ভাইয়া, এখানে প্রয়োজন নাই। শোনো, অ্যালকোহলকে জারণ করলে পানি পাওয়া যায়, তো বিজারণ করলে আবার তুমি পানি ফেরত পাবে কেমনে? ওটা তো যুক্ত হয়ে গেছে, তাই না? এই, আচ্ছা, হ্যাঁ বিজারণ করলে হবে সামিহা, এক্স্যাক্টলি। ওকে, এবার আসি। দেখো কোশ্চেনটা পরিচিত কিনা সবাই একটু খেয়াল করো। উচ্চ তাপমাত্রা ও নিম্ন তাপমাত্রায় গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে ইথানলের ক্রিয়ায় কি ঘটে? বিক্রিয়ার সাহায্যে দেখাও। উচ্চ তাপমাত্রা বিক্রিয়ায় গাঢ় সালফিউরিক অ্যাসিড কিভাবে অংশগ্রহণ করে উল্লেখ করো। আচ্ছা, আমি কোশ্চেনটা একটু ঘুরাই দিই। কোশ্চেনটা ঘুরাই দিই, দেখো কার সাথে বিক্রিয়া? ইথানল, তাহলে C2H5OH, ইথানলের সাথে গাঢ় H2SO4, গাঢ় H2SO4 একটা বিক্রিয়া করতেছে কয়েকটা টেম্পারেচার। আমি কয়েকটা টেম্পারেচার দিয়ে দিই। 0 ডিগ্রি সেলসিয়াস, একটা করতেছে 140 ডিগ্রি সেলসিয়াস, আর একটা করতেছে ধরো 165 ডিগ্রি থেকে 180 ডিগ্রি সেলসিয়াস। এই 3টা কন্ডিশন তোমাকে দিলাম। এই 3টার মধ্যে এই 2টা আমি তোমাদের শিওর পড়াইছি। সবাই একটু চিন্তা করে দেখো তো এই 2টার উৎপাদ কি হইতে পারে, তারপর আমি তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? সময় হচ্ছে 3 মিনিট, 3 মিনিটে একটু চিন্তা করো অ্যান্সার গুলা কি আসতে পারে। ওকে, সবাই মোটামুটি বেশ ভালোই অ্যান্সার দিচ্ছ। আমি আরো 2টা মিনিট সময় দিব, তোমরা সবাই একটু মাথা খাটাও। হ্যাঁ, বেশ কাছাকাছি অ্যান্সার দিছো সবাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ। একটু মাথা খাটাও।
ওকে, নাইস। তাহলে অনেকেই ট্রাই করছো, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আমি তাহলে এবার নিজে একবার তোমাদেরকে ট্রাই করে দেখাই। হ্যাঁ, তার আগে আমি সরাসরি এখন অ্যান্সার দিব না, আমি নিজে একটা বিক্রিয়া করব, তারপর দেখাবো। হ্যাঁ, দেখো তো এই বিক্রিয়াটা পরিচিত কিনা তোমাদের কাছে। ইথানল, হ্যাঁ, CH3CH2OH প্লাস HHSO4। এটা প্রথম বিক্রিয়াটা সংঘটিত হবে 100°C তাপমাত্রায়। হইলো। সংঘটিত হওয়ার পর H2SO4 যেহেতু একটা নিরোধক, ও কি করবে, H আর OH কে নিয়ে পানি বের করে দিবে। তাহলে পানি উৎপন্ন হইলো, ভালো কথা, পানি উৎপন্ন হইলো। প্লাস তাহলে কি তৈরি হইলো দেখো তো, এরা যুক্ত হয়ে যাবে, এরা তৈরি করবে বাইসালফেট, CH3CH2HSO4। এটা একটা আনস্টেবল কম্পাউন্ড, হ্যাঁ, মধ্যবর্তী কম্পাউন্ড এটা কিন্তু। হ্যাঁ, এখনো কাজ শেষ হয় নাই। বাইসালফেট হচ্ছে একটা আনস্টেবল কম্পাউন্ড। হ্যাঁ, ও যেমনি হোক একটা হাইড্রোজেনকে নিবেই নিবে। এখন আমি বাইরে থেকে সাপ্লাই দিই অথবা যৌগ থেকে নিজেই নিয়ে চলে আসবে। এখন ব্যাপারটা হচ্ছে, একটা কেস হইতে পারে যদি আমি ওর মধ্যে কয়েকটা কথা লিখি। কয়েকটা কথা কি কি? যদি আমি লিখি 140°C তাপমাত্রা, যদি লিখি অতিরিক্ত ইথানল দিলা বা অ্যালকোহল দিলা, অতিরিক্ত ইথানল এই কথাটা লেখা থাকলো, অথবা অতিরিক্ত অ্যালকোহল এই কথাটা লেখা রাখলো, হ্যাঁ, এরকম কয়েকটা কথা লেখা রাখলো, ঠিক আছে। এইসব কথার অর্থ হচ্ছে এখানে বেসিক্যালি এখন প্রতিস্থাপন হবে। প্রতিস্থাপন হবে কিসের কিসের প্রতিস্থাপন হবে? এই এইচটা এই ওএইচ কে নিয়ে চলে যাবে। তাহলে কি ফর্ম করবে দেখো তো, H2SO4 প্লাস। এরপর ঘটনাটা কি হবে দেখো তো, এখানে কে রয়ে গেছে, C2H5O। তাহলে ও, এই পাশে থাকলো হচ্ছে ও, এই পাশে থাকলো C2H5, আর এই পাশে কে যুক্ত হবে, এই বাকিটা, এটাও কিন্তু C2H5, তাই না? সো বেসিক্যালি এটার নাম হচ্ছে ইথক্সি ইথেন। এটার নাম কি? ইথক্সি ইথেন, অথবা আরো সুন্দর করে বললে ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার, অথবা শুধু ইথার, ইথার উৎপন্ন হবে। আচ্ছা, অথবা আরেকটা কেস হচ্ছে, যদি আরেকটা কেস হচ্ছে যদি এই যৌগটার মধ্যে কয়েকটা কথা এখন এইভাবে লেখা থাকতো, 165°C থেকে 180°C এই কথাটা লেখা থাকলো, পাশাপাশি লেখা থাকলো অতিরিক্ত H2SO4 এটা লেখা থাকতে পারে, অথবা লেখা থাকতে পারে ঘন H2SO4, এরকম কয়েকটা কথাবার্তা লিখবে। এই কথাটার অর্থ হচ্ছে এখন যে জিনিসটা হবে বিক্রিয়াটা, এটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। তাপমাত্রা বাড়াইছে, এখন নিজেই নিজের মধ্যে থেকে হাইড্রোজেন নিয়ে নিবে। তখন ও কি করবে, পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে যাবে, নিয়ে গিয়ে কি তৈরি করলো দেখো তো, H2SO4 প্লাস। এখানে থেকে একটা হাইড্রোজেন চলে গেল, এখানে একটা বন্ধন ভেঙে গেল, তাহলে কি তৈরি হলো দেখো তো, ইথিন, মানে অ্যালকিন। তাহলে তৈরি হয়েছে কি ভাইয়া, ইথিন। এটার নাম কি, ইথিন, মানে সোজা বাংলা এটা হচ্ছে একটা অ্যালকিন। পরিচিত বিক্রিয়াটা? বলো ভাইয়াকে, বিক্রিয়াটা পরিচিত কিনা, বলো সবাই। হুম। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, গত লেকচারের আগে লেকচার, তাই না? হ্যাঁ, ইনশাল্লাহ রাকিব, কোনো সমস্যা নেই ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম তোমাদেরকে, হ্যাঁ, হ্যাঁ, তোমরা যা যা বলছো সেটা এবার ঠান্ডা মাথায় কয়েকটা কথা শোনো। হ্যাঁ, ব্যাপারগুলো হচ্ছে এই সেম জিনিসটা ভাইয়া হচ্ছে আগেও দেখাইছিলাম। কোন লেকচারে স্পেসিফিক্যালি যদি বলি, অ্যালকিনের লেকচারে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন যে লেকচারে পড়াইছিলাম, আমার যতটুকু মনে পড়ে C8 এর পার্ট 1 এটা পড়াইছিলাম। এখানে কয়েকটা প্রশ্ন আসে, কয়েকটা প্রশ্ন হচ্ছে যে এত তাপমাত্রায় কি পাওয়া যায় আর এত তাপমাত্রায় কি পাওয়া যায়, এরকম করে বা এই কথা বার্তা দিয়ে লেখে আর কি, কোশ্চেনে দেয়। এখন তুমি খেয়াল করো তো ভাইয়া, এই বিক্রিয়া শুরুই হয় 100°C তাপমাত্রায়, তাহলে তার চেয়ে কম তাপমাত্রা দিলে কি বিক্রিয়া কিছু উৎপন্ন হবে না হবে না, বলো কি হবে? বুঝে দিচ্ছি একটু পরে, আগে বলো। হ্যাঁ, অলিফিন, ইথিনটাই অলিফিন, হ্যাঁ, ভেরি গুড। তানহা, মনে আছে তোমার, ভেরি গুড। তাহলে এই বিক্রিয়া শুরুই হয় 100°তে, তাহলে তো এখানে কিছু উৎপন্ন হবে না, তার মানে এখানে হবে নো রিয়াকশন, নো রিয়াকশন, কোনো বিক্রিয়া হবে না 0°তে, তাই তো? আচ্ছা, 140-এ কি হইলো ভাইয়া, 140-এ আসলে ইথার উৎপন্ন হইলো, মানে পুরো বিক্রিয়া সহ দেখাবো আর কি। আর 165 থেকে 180-তে কি উৎপন্ন হবে, ইথিন উৎপন্ন হবে। ইথিন না লিখে অ্যালকিন লিখি, বেটার।
অ্যালকিন উৎপন্ন হবে। কেমন? তাহলে ব্যাপারটা কি হইলো দেখো, ইথানলটাকে H2SO4 এর সাথে যখন বিক্রিয়া করব, প্রশ্ন হচ্ছে H2SO4 কি হিসেবে কাজ করছে। H2SO4 দেখো শুরুতেও আছে, শেষেও আছে, মাঝখান দিয়ে ও এখনো পানি বের করে দিছে। তাহলে যে এখনো পানি বের করে দেয় এবং বিক্রিয়া শেষে একই থাকে, তাহলে সে কি একটা প্রভাবক, যে প্রভাবক এখনো পানি বের করে দেয় সে কি নিরোধক। শেষ। তাহলে H2SO4 কি একটা নিরোধক। তাহলে অ্যান্সার ডান, H2SO4 কি একটা নিরোধক হিসেবে কাজ করছে। গেল দ্বিতীয় প্রশ্ন। ফার্স্টে এই অ্যালকোহলটা H2SO4 এর সাথে যখন বিক্রিয়া করবে, সে কি উৎপন্ন করতেছে, 100 ডিগ্রিতে একটা বাইসালফেট আনস্টেবল একটা যৌগ, অস্থায়ী একটা যৌগ তৈরি করতেছে। এখন আমি যদি বাইরে থেকে আবার এসি মানে অ্যালকোহল দিই, বাইরে থেকে যদি আবার অ্যালকোহল দিই, অ্যালকোহলের যে এইচটা সেটা বাইসালফেটের সাথে বিক্রিয়া করে আলাদা হয়ে যাবে। তাহলে এখানে বাকি থাকলো কি দেখো তো, C2H5O, ওইটার একটা হাত খালি, আর এই পুরাটা এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো C2H5O আবার C2H5, তাহলে এই যে ROR এটা কি ইথার, ইথার তৈরি হলো। অথবা যদি আমি তাপমাত্রা একটু বাড়ায় দিয়ে এসিডের ঘনত্বটা বাড়ায় দিই, তাহলে পানি তো অপসারণ হয়েছেই হয়েছে, তাহলে বাকিটা দেখো এখান থেকে যদি শুধু পানি অপসারণ হয়, OH আর H যদি চলে যায়, মাঝখানে একটা কি হয়ে যাবে, ডাবল বন্ড হয়ে যাবে। এই যে মাঝখানে একটা ডাবল বন্ড হয়ে গেছে, তৈরি হয়েছে কি ইথিন। এইবার একটা বিক্রিয়া মিলাও, ইথিন বা অ্যালকিনের সাথে গাঢ় H2SO4 এর উপস্থিতিতে যদি শুধু পানি যোগ করি, কি পাওয়া যাবে, অ্যালকোহল। মিলছে? এই রিয়াকশনটা মিলছে? পয়েন্ট বুঝতে পারছি? বলো। এই তো হয়ে গেল। তাহলে দেখো আমাদের কিন্তু সবই আসলে সুন্দর করে কিন্তু সবকিছু মিল। জাস্ট এইটাই একটু ধৈর্য ধরে দেখতে হবে যে আমরা আগে থেকে যা পড়ছি আজকেও তাই পড়বো, ডিফারেন্ট কিছু না, রিয়াকশন কিন্তু একই, জাস্ট এক একটা পারপাসে এক একটা রিয়াকশন বলা হয়েছিল, এই আর কিছু না। ওকে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সো আমরা মোটামুটি এখন তাহলে বুঝে গেছি, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমরা পেরে গেছি। এবার দেখি ভাইয়া, হ্যাঁ টেম্পারেচার এই যে এইভাবে সেম দিবা, সেম টু সেম। হ্যাঁ, আচ্ছা তাহলে ভাই এখানে খেয়াল করো, এই দুটোর অ্যান্সার কি হবে বলো সবাই দেখি, এই দুটার অ্যান্সার কি হবে তাহলে বলো দেখি। না, ওইটা আসলে ওইভাবে রাখা যাবে না, এটা একটা অন্তর্বর্তী অবস্থা 100 ডিগ্রিটা, তারপর তোমাকে টেম্পারেচার বাড়াইতেই হবে কোনো একটা সার্টেন পজিশনে, নইলে ওই ইথারি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা দেখো, ইথাইল অ্যালকোহল ঘন H2SO4 দিছে, তার মানে কি অপসারণ হয়েছে, সোজা কথা। তার মানে এবার ইথিন পাবা, আর কোনো কথাই নেই, ঝামেলা নাই। আর 140 ডিগ্রি তাপমাত্রা যেহেতু বলেই দিছে, আবার অধিক অ্যালকোহল ইথানল মানে অধিক অ্যালকোহলের কথা বলেই দিছে, সো আলটিমেটলি এখানে কি উৎপন্ন হবে বলতো, ডাই ইথাইল ইথার। তাহলে কই ইথার কই, এই যে ডাই ইথাইল ইথার। শেষ। তাহলে অ্যান্সার বিইসি, অ্যান্সার হচ্ছে বিইসি। দেখছো কোশ্চেনের ধাঁচগুলো কেমন, পারবো না আমরা ইনশাল্লাহ এরকম টাইপের কোশ্চেন আসলে, বলো। বি সি আমাদের অ্যান্সার। ওকে, ডান। হ্যাঁ, ডান। সো চলো আমরা একটু সামনের দিকে যাই। এখন আমরা যেটা পড়বো অ্যালকোহলের ডিগ্রি শনাক্তকরণ। হ্যাঁ, আচ্ছা তার আগে আমি কয়েকটা জিনিস আগে একটু দেখাইনি। হ্যাঁ, ফার্স্ট অফ অল এখন আগে দেখাবো অ্যালকোহলীয় মূলক মানে হচ্ছে OH শনাক্তকরণ। অনেকভাবে শনাক্ত করা যায়। হ্যাঁ, অ্যালকোহলীয় মূলক অনেকভাবেই শনাক্ত করা যায়। আসো প্রথমে একটা শনাক্ত করি। ফার্স্ট অফ অল PCl5 এর ব্যাপারটা তোমাদের আশা করি মনে আছে, সবকিছু কম বেশি একটু মনে থাকার কথা। যেমন লেটস সে তোমার কাছে আছে অ্যালকোহল ROH, তুমি এটার সাথে দিলা PCl5। হ্যাঁ, PCl5 দিলা, PCl5টা যেন কিভাবে ভাঙে মনে আছে, এটা 3 ভাগে ভাগ হয়। PCl5টা কিভাবে ভাঙে, PCl3, এই পাশে একটা Cl, এই পাশে একটা Cl, তাহলে কি কি উৎপন্ন হয়, একটা উৎপন্ন হয় RCl, একটা উৎপন্ন হয় POCl3, একটা উৎপন্ন হয় HCl। তারপর এই যৌগটাকে যদি তুমি অ্যামোনিয়া সিক্ত দণ্ডে ধরো, হ্যাঁ দণ্ডে ধরি, অ্যামোনিয়া সিক্ত দণ্ডে যদি ধরি, তখন এই অ্যামোনিয়ার HCl বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন করবে, সাদা ধোঁয়া উৎপন্ন হবে। তার মানে কিন্তু অ্যালকোহল শনাক্তকরণ হয়ে গেল, অ্যালকোহল কিন্তু শনাক্তকরণ হয়ে গেল। কি, অ্যালকোহলকে PCl5 দিলে HCl পাওয়া যায়, ওই HClটা যদি আমরা অ্যামোনিয়া সিক্ত দণ্ডে ধরি, সেই ক্ষেত্রে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হবে। এটা হলো একটা পদ্ধতি। একটা পদ্ধতি। আচ্ছা, এটা পদ্ধতি নাম্বার 1। এবার আরেকটা পদ্ধতির কথা বলি। তোমার কাছে অ্যালকোহল আছে ROH, প্লাস দিলাম সোডিয়াম।
সোডিয়াম সলিড দিলাম, মনে করো শুষ্ক ইথারের উপস্থিতিতে। শুষ্ক ইথার কেন দেয়? যাতে বিস্ফোরণ না হয় আর কি। এখন কি হবে? সোডিয়ামটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, তাহলে কি উৎপন্ন হবে দেখো, সোডিয়াম অ্যালকক্সাইড প্লাস হাইড্রোজেনটা বুদবুদ আকারে বের হয়ে যাবে। এই যে এই বুদবুদটা দেখেও কিন্তু অ্যালকোহল শনাক্ত করা যায়। এই হাইড্রোজেনের বুদবুদটা দেখেও কি শনাক্ত করা যায়? অ্যালকোহল শনাক্ত করা যায়। একটু পরে ইথারে গেলে সেম একটা বিক্রিয়া দেখবা, আমি বলে রাখতেছি, একটু পরে ইথারে গেলে এই বিক্রিয়াটাই আবার দেখবা অন্য নামে বলবো। আপাতত এইটুকুই পড়ো। সোডিয়াম অ্যালকক্সাইড পাওয়া যায় এবং হাইড্রোজেনটা বুদবুদ আকারে বের হয়ে যায়। এটা কিন্তু আরেকটা শনাক্তকরণ। হ্যাঁ, আমি তাহলে নাম্বারিং দিই। এটা হলো 2 নাম্বার, এটা হলো 1 নাম্বার, এরকম শনাক্তকরণ। ঠিক আছে, শনাক্তকরণ বিক্রিয়া। আচ্ছা ফাইন। আরো কি কি শনাক্তকরণ আছে? ধরো আরেকটা শনাক্তকরণ আছে, ধরো অন্য পৃষ্ঠায় যাই। আরেকটা শনাক্তকরণ আছে হচ্ছে, ধরো তোমার কাছে একটা মিথানল আছে, হ্যাঁ, CH3OH, মিথানল। এই মিথানলটাকে যদি তুমি স্যালিসাইলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাও, এই যে স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত হচ্ছে এরকম, স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত হচ্ছে এরকম, এটার সাথে যদি বিক্রিয়া করো, নামটা আমি লিখে দিই, স্যালিসাইলিক অ্যাসিড, এটার সাথে যদি বিক্রিয়া করাও, সেক্ষেত্রে কি হবে দেখো, এই এইচটা এই OH এর সাথে বিক্রিয়া করবে, কি তৈরি করবে? পানি, প্লাস বাকিটা যুক্ত হয়ে যাবে। দেখো, তাহলে এখানে উৎপন্ন হবে COOCH3, আর এখানে পাবো OH। এই যৌগটার নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট, মিথাইল স্যালিসাইলেট। এটার আরেকটা নাম আছে, অয়েল অফ উইন্টার গ্রিন বলে এটাকে। বলো তো, এটা গ্রানটা কি সুন্দর হবে? সুন্দর হওয়া উচিত? নাম দেখে কি মনে হয়, নাকি খুবই বাজে গ্রান হবে? বলো কি মনে হয়, বলো। এক্স্যাক্টলি তামজিদ, ভেরি গুড। এসিডের মতো কাজ করছে, সোডিয়ামের সাথে বিক্রিয়া, ভেরি গুড, যেহেতু শুধু হাইড্রোজেন দিছে। নাইস, চমৎকার অবজারভেশন। এটা আসলে খুবই মিষ্টি একটা গ্রান দেয়, হ্যাঁ, খুবই মিষ্টি একটা গ্রান, মিষ্টি একটা গ্রান দেয়। এটা পারফিউম হিসেবে ইউজ করা হয়, আবার জমিতে সার হিসেবে ইউজ করা যায়, কীটনাশক হিসেবে, হ্যাঁ, দুইভাবে ইউজ করা যায়। আচ্ছা, তো এই জিনিসটা গেল। হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম, আমি এমন ভাবে বলছি যেন জিনিসটা বাজে শোনায়, কিন্তু জিনিসটা আসলে বাজে না, সুন্দর একটা গ্রান, অয়েল অফ উইন্টার গ্রিন। নেটে সার্চ দিয়ে দেখো, ভালো জিনিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে মিথাইল স্যালিসাইলেট পাওয়া যায়। আচ্ছা, আরেকটা পদ্ধতি আছে, এই পদ্ধতিটা সাধারণত ইথানল টাইপের যৌগগুলা দেয়। ইথানলই বেশিরভাগ সময় এই বিক্রিয়াটা দেয়। স্পেসিফিক্যালি ইথানলের জন্য আমি তো লিখে দিই আর কি, ইথানলের জন্য লিখে দিই স্পেসিফিক্যালি কেন, এটার উত্তরটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এটার উত্তরটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এটার নাম হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া। এইখানের বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, ধরো তোমার কাছে আছে ইথানল, CH3CH2OH, এই যে আছে ইথানল। ইথানলটাকে তুমি ধরো আয়োডিন দিবা, সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, এবং মোটামুটি 60°C তাপমাত্রা হিট দিবা। তাহলে কি উৎপন্ন হবে? CHI3। ক্লোরোফর্ম কিন্তু গতদিন পড়াইছিলাম, আর এটা হলো আয়োডোফর্ম। আয়োডোফর্মের হলুদ পদক্ষেপ পড়বে, হলুদ পদক্ষেপ পড়বে, প্লাস HCOONA প্লাস 5NaI প্লাস 5H2O, এগুলো উৎপন্ন হবে। তো মূল কাহিনী হচ্ছে, হ্যালোফর্ম বিক্রিয়াটা আসলে কারা দেয়? হ্যালোফর্ম বিক্রিয়াটা দেয় হচ্ছে তারা যাদের আলফা কার্বনে 3টি হাইড্রোজেন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, আলফা কার্বনটা কি জিনিস? একটু পড়াচ্ছি, 1 মিনিট পরে পড়াচ্ছি। তার আগে এই জিনিসপত্র, এটা হচ্ছে আমাদের নেক্সট দিনে ইনশাল্লাহ C10 এর পার্ট 1-এ অ্যালডিহাইড কেটন যখন পড়াবো, তখন এই জিনিসটা খুব কাজে লাগবে। অ্যালডল ঘনীভবন আর ক্যানিজারো পড়ানোর সময়, অ্যালডল ঘনীভবন আর ক্যানিজারো পড়ানোর সময়। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, দেখো ভাইয়া কয়টা পদ্ধতি শিখাইলাম? এটা হলো 3, এটা হলো 4। দেখো ভাইয়া কিন্তু 4টা পদ্ধতি শিখাইলাম। 4টা পদ্ধতি শিখাইলাম। কি কি? অ্যালকোহলকে PCl5 দিলে HCl পাবো, HCl কে অ্যামোনিয়া সিক্ত দণ্ডে যদি ধরি, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা দোহ উৎপন্ন হবে, এটা একটা। আবার এখানে দেখো, অ্যালকোহলটা কিন্তু এসিডের মতো কাজ করছে, সোডিয়ামটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করছে এবং হাইড্রোজেনের বুদবুদ উৎপন্ন করছে, এইভাবে আমরা দেখতে পারি। অথবা আমরা স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে করলে একটা সুন্দর গ্রান পাবো, মিথাইল স্যালিসাইলেট পাবো, ইথাইল স্যালিসাইলেট পাবো, এগুলো সুন্দর গ্রান সবগুলাই। এটা হচ্ছে কি আরেকটা পদ্ধতি। আরেকটা লাস্ট পদ্ধতি হচ্ছে ইথানল হ্যালোফর্ম বিক্রিয়ার মাধ্যমে। হ্যাঁ, একটা মিনিট, হ্যাঁ, হ্যালোফর্ম বিক্রিয়ার মাধ্যমে
আরেকটা পদ্ধতি, এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আলফা কার্বনে 3টা হাইড্রোজেন লাগবে, এটা ধরে নাও আপাতত তোমাদের জন্য যে ইথানল এই বিক্রিয়াটা দেয়, ইথানল এই বিক্রিয়াটা দেয়। ইথানল আয়োডিন সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আয়োডোফর্ম তৈরি করে, যেটা হলুদ কালার পদক্ষেপ দিয়ে আমাদের চেনায় যে এখানে ইথানল আছে, এখানে ইথানল আছে। এইবার কথা হচ্ছে আলফা কার্বন কি জিনিস। হ্যাঁ, ধরো একটা কম্পাউন্ড আছে এরকম CH3 CH2OH। হ্যাঁ, এটাকে যদি তুমি নর্মালি আগে জারণ করো, হ্যাঁ শুরুতে, তোমরা বলো তো এটাকে জারণ করলে কি পাওয়া যাবে ভাইয়া? বলো তো, ইথানলকে জারণ করলে কি পাওয়া যাবে? ডিজাইন বক্সে লেখো তো একটু, ইথানলকে জারণ করলে কি পাওয়া যাবে ভাইয়া বলো তো। হ্যাঁ, আর মাত্র একটা লেকচার আছে, তারপর তোমাদের শান্তি শুরু। তোমাদের তো আসলে অনেক কষ্ট হয় আমরা জানি, বাট আশা করি খুব উপকার হওয়ার কথা ইনশাল্লাহ। হ্যাঁ, অ্যালডিহাইড পাবা। ওকে, ভেরি গুড। সো দেখো, অ্যালডিহাইড যদি পাও তাহলে একটা H2O যাবে, এবং দেখো CH3CHO। দেখো এই যে ভাইয়া খেয়াল করো, কার্যকরী মূলক, এটা একটা কার্যকরী মূলক না? কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা থাকে সেটাকে বলা হয় আলফা কার্বন। কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা থাকে সেটাকে বলা হয় আলফা কার্বন, ঠিক আছে? যেমন আরেকটা উদাহরণ দিই, CH3CH2O CH2CH3। এখানে কার্যকরী মূলকটা কে? অক্সিজেন। ওর সাথে যে কার্বন এটাকে বলা হয় আলফা কার্বন, এই পাশেরটাও আলফা কার্বন। আর ওর চেয়ে একটু দূরে যেটা আছে সেকেন্ডে, এটাকে বলবো বিটা কার্বন, এর পাশেরটা হচ্ছে বিটা কার্বন। এই আর কি, আর কিছু না। ওকে, আলফা কার্বন কোনটা, বিটা কার্বন কোনটা, আশা করি বুঝাই দিছি। আর আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে সেটাকে বলা হয় আলফা হাইড্রোজেন, বিটা কার্বনে যে হাইড্রোজেন থাকে সেটাকে বলা হয় বিটা হাইড্রোজেন, এই যে আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকে সেটাকে বলা হয় আলফা হাইড্রোজেন, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, ঘটনা কি, কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা থাকে সেটা হচ্ছে আলফা কার্বন, প্রথম কার্বনটা আর কি, সহজ কথা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সো মোটামুটি আমরা আশা করি বুঝে গেছি জিনিসগুলো। হ্যাঁ, আরো বিস্তারিত আমরা নেক্সট ক্লাসেই পড়বো, সো এত প্রেশার নেওয়ার কিছু না ইনশাল্লাহ। আচ্ছা, সো 4টা পদ্ধতি কিন্তু আমরা শিখলাম ভাইয়া। হ্যাঁ, সো চলো আমরা কয়েকটা কোশ্চেন সলভের দিকে চলে আসি। আর হ্যাঁ, এতক্ষণ আমরা পড়ছি অ্যালকোহলীয় মূলক OH শনাক্তকরণ, এখন আমরা পড়বো অ্যালকোহলের ডিগ্রি শনাক্তকরণ। হ্যাঁ, অ্যালকোহলের ডিগ্রি শনাক্তকরণ, ডিগ্রি শনাক্তকরণ। আচ্ছা, তোমরা একটা কমন সেন্স খাটায় বলো তো ভাইয়া, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এই তিনটার মধ্যে কোন অ্যালকোহলটা ভারী হওয়া উচিত, মানে ওজনে ভারী হওয়া উচিত, বলো তো। থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা ভাইয়া। হ্যাঁ, 3 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলটা ভারী হওয়া উচিত। এই তো পেরে গেছো, শেষ, কাজ শেষ। লুকাস বিকারক কাকে বলে? লুকাস বিকারক হচ্ছে, গতদিনও দেখাইছিলাম যে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এর যে মিশ্রণ, এটাকে বলা হয় লুকাস বিকারক। এটা আসলে ব্যবহার করা হয় মূলত অ্যালকোহলের ডিগ্রি শনাক্ত করার জন্য। এবং 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এই বিক্রিয়াগুলোকে আমরা কিন্তু একটা নামে দিছিলাম, মানে নামে বলছিলাম গ্রুপস বিক্রিয়া। হ্যাঁ, কতদিন দেখছিলাম আমরা। তো যাই হোক, যেটা কথা বলতেছিলাম, এখানে দেখো 3 ডিগ্রি অ্যালকোহল না, এটা 3 ডিগ্রি অ্যালকোহল যখন ওদের মধ্যে বিক্রিয়া করে তখন সাথে সাথে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। এখন এটা তো অনেক ভারী, তাই না? এই জন্য এটা কি করে, সাথে সাথে বিক্রিয়া করে, মানে হচ্ছে সাথে সাথে পদক্ষেপ করে। সাথে সাথে বিক্রিয়া করে মানে হচ্ছে দেখো সাথে সাথে পদক্ষেপ পড়বে। আচ্ছা, 2 ডিগ্রি অ্যালকোহল কি একটু হালকা, এটা একটু সময় নিবে পদক্ষেপ পড়তে, এটা 5 থেকে 10 মিনিট পর পদক্ষেপ পড়বে। হুম। আর যেটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা তো অনেক হালকা, এটা কক্ষ তাপমাত্রায়, হ্যাঁ রুম টেম্পারেচারে সাধারণত পদক্ষেপ পড়ে না, দ্রবীভূত অবস্থায় থাকে, এই জন্য ক্লিয়ার অবস্থায় আছে। এটা সাধারণত পদক্ষেপ পড়ে না, দ্রবীভূত অবস্থায় থাকে। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে 3 ডিগ্রি সাথে সাথে বিক্রিয়া করে পদক্ষেপ দিয়ে দেয়, 2 ডিগ্রি একটু 5 থেকে 10 মিনিট সময় নিয়ে তারপর পদক্ষেপ দেয়, আর 1 ডিগ্রি কোনো পদক্ষেপ দেয় না, মিশে থাকে। ঠিক আছে, তাহলে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা আসছিল এই বছরের আগে, মানে 2021 সালে আর কি, যে প্রাইমারি সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যালকোহলকে কিভাবে আলাদা করা যায় বলো তো, কোন বিকারকের মাধ্যমে? বলো সবাই, কোন বিকারকের মাধ্যমে? লুকাস বিকারকের মাধ্যমে, ভেরি গুড। সো এইগুলা লিখতে পারবো না আমরা সবাই? বলো একটু টিচার ইনবক্সে। লুকাস বিকারকের মাধ্যমে আমরা ইনশাল্লাহ এটা বিক্রিয়াগুলো লিখে দিতে পারবো। হ্যাঁ, অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড পাই আমরা। হ্যাঁ, অ্যালকোহল থেকে কি পাই? অ্যালকাইল হ্যালাইড পাই। আচ্ছা, ডান। ইনশাল্লাহ পারবো, গুড, ভেরি গুড, নাইস। আমির হামজা, ভেরি গুড ভাইয়া। আচ্ছা, তারপর কুইজ নাম্বার 2 দেখি, এটা একটু অ্যান্সার দাও ঠান্ডা মাথায়। হ্যাঁ, পোলটা লঞ্চ করে দিলাম, ঠান্ডা মাথায় একটু অ্যান্সারটা দিও।
আচ্ছা দেখি পোলটা ক্লোজ করে দেই, দেখি এখন অ্যান্সারটা কে কেমন দিছো। আচ্ছা ঠিক আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, দেখি ভাই কি অবস্থা। আহ আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ তানা ভাইয়া। তো দেখো ডি হবে নাকি? আচ্ছা ওকে ফাইন, দেখি কি হয়, ডি হয় নাকি। লুকাস বিকারকের সাথে তাৎক্ষণিক বিক্রিয়া করে মানে তাৎক্ষণিক পদক্ষেপ দেয় কে? 3 ডিগ্রি অ্যালকোহল, বাস শেষ, 3 ডিগ্রি অ্যালকোহল। এখন দেখো এ কি, এ হচ্ছে বিউটান 1 অল। তাহলে বিউটান মানে কি? 4 কার্বন, 1 2 3 4, প্রথম কার্বন একটা OH, বাকিগুলোতে হাইড্রোজেন দাও, দুইটা 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 তিনটা। দেখো কার্যকরী মূলকের সাথে যে কার্বন সেখানে দুইটা হাইড্রোজেন আছে, মানে কিন্তু এটা কিন্তু 1 ডিগ্রি, তার মানে এ হবে না অ্যান্সার, তার মানে এ বাদ। এবার আসি বিতে, বিউটান 2 অল, CH3 CH2 CH CH3। দেখো হ্যাঁ, বিউটান 2 অল দিলাম, এখানে দেখো কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা আছে সেখানে একটা হাইড্রোজেন আছে, মানে দুইটা প্রতিস্থাপিত হয়ে গেছে, তাহলে এটা 2 ডিগ্রি, এটাও কিন্তু হবে না, তাহলে বি বাদ, বিও বাদ। সিতে আসি, 2 মিথাইল প্রোপান 1 অল, প্রোপান মানে 3 কার্বন, 2 নম্বরে একটা মিথাইল আছে আর 1 নম্বর একটা অল আছে, তাই তো? বাকি হাতে হাইড্রোজেন গুলো বসায় দাও, দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, কার্যকরী মূলকের সাথে যে কার্বন সেখানে দুইটা হাইড্রোজেন আছে, মানে একটা প্রতিস্থাপিত হয়েছে, তাহলে এটা 1 ডিগ্রি, তাহলে এটাও বাদ। এবার কি থাকলো? 2 মিথাইল প্রোপান 2 অল, তাহলে প্রোপান মানে 3 কার্বন, সি সি আর সি, 2 নম্বর একটা মিথাইল আছে, 2 নম্বরে আবার অল আছে, এখানে CH3 এখানে CH3। সো দেখো এই যে কার্যকরী মূলকের যে কার্বন কোনোটাই হাইড্রোজেন নাই, মানে এটা কিন্তু 3 ডিগ্রি। সো অ্যাকচুয়ালি অ্যান্সার কিন্তু ডি, অ্যাকচুয়ালি অ্যান্সার ডি। সো অ্যান্সার হচ্ছে ডি, ঠিক আছে, 2 মিথাইল প্রোপান 2 অল। থ্রিটার বোর্ডটা একটু খেয়াল করি ভাইয়া, লামিয়া, রাতুল, মারিয়া, ববি, সাদিয়া, আসিফ, আলামিন, তানহা তানহা, নাইম। ওকে ভেরি গুড ভাইয়া, থ্যাংক ইউ। সো চলো আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, 3 কার্বন বিশিষ্ট একটি জৈব যৌগ এক্স জারিত হয়ে ওয়াই উৎপন্ন করে। আচ্ছা এক্সটা কি? এক্সটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট একটা জৈব যৌগ। আচ্ছা ফাইন, এক্স, এটা বলছে জারিত হয়ে ওয়াই উৎপন্ন করে। আচ্ছা ফাইন, জারিত হয়ে জারিত হয়ে ওয়াই উৎপন্ন করে, ওকে ফাইন। এখন এটা একটা জৈব যৌগ, ওয়াই উৎপন্ন করলো করলো ওয়াই যৌগটি 2,4-DNP এর সাথে হলুদ পদক্ষেপ উৎপন্ন করে। আচ্ছা এটা তোমাদের কাছে একটু নতুন, হ্যাঁ, ওয়াই যৌগটা 2,4-DNP এর সাথে যখন বিক্রিয়া করে তখন হলুদ পদক্ষেপ করে, হলুদ পদক্ষেপ করে, কিন্তু ফেহিলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না। আচ্ছা তাহলে ওয়াই কে যখন আমরা ফেহিলিং দ্রবণ দিই, এই কয়েকটা নাম তোমাদের জন্য নতুন, ফেহিলিং দ্রবণ দিই তখন সে নো বিক্রিয়া, বিক্রিয়া করে না। আচ্ছা তাহলে বলছে এক্সটা কি, বলছে এক্সটা কি, এক্সটা হচ্ছে 3 কার্বন, 3 কার্বনের একটা যৌগ যৌগ। আচ্ছা ফাইন, তাইলে অপশনে কয়েকটা জিনিস খেয়াল করে, এখানে সবই 3 কার্বন আছে, ভালো কথা। এর এক্সটা কি হইতে পারে? তো আসলে ফার্স্টে কয়েকটা তথ্য একটু যাচাই করি। 2,4-DNP দিয়ে কি করে? 2,4-DNP-র মানেটা কি? 2,4-DNP হচ্ছে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এটা আমরা নেক্সট ক্লাসেই পড়বো। 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন দিয়ে কি করে? কার্বনিল মূলক শনাক্ত করে। কার্বনিল মূলক কার কার মধ্যে আছে বলতে পারবা? শুধু অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে আছে। তার মানে অ্যালডিহাইড আর কিটোন মানে কার্বনিল মূলক শনাক্তকরণে কাকে ব্যবহার করা হয়? 2,4-DNP। আচ্ছা তাহলে এটা কার জন্য ব্যবহার করা হয়? কার্বনিল মূলক শনাক্তকরণে ব্যবহার করা হয়। এন্ড প্রশ্ন হচ্ছে কার্বনিল মূলকটা কে কে? কার্বনিল মূলকটা হচ্ছে অ্যালডিহাইড এন্ড কিটোন, এই দুইটাই কার্বনিল মূলক। এখন এটা যদি শনাক্ত হয় তখনই শুধু হলুদ কালার পদক্ষেপ পড়ে। সো আলটিমেটলি আমি বুঝে গেলাম ওয়াইটা কি হইতে পারে? অ্যালডিহাইড অর কিটোন, এই দুইটা যে কোনো একটা হতে পারে। এরপর আরেকটা টেস্টের কথা বলছে, ফেলিং দ্রবণ পরীক্ষা। এরপর আরেকটা টেস্টের কথা বলছে কি? ফেলিং দ্রবণ পরীক্ষা, ঠিক আছে। আচ্ছা তো একটা জিনিস খেয়াল করো, ফেলিং দ্রবণ পরীক্ষা মানে দেখো অ্যালডিহাইড আর কিটোন, এখন এই দুইটার মধ্যে কোনটা, এটা আবার টেস্ট করতে দুইটা পরীক্ষা আছে, টলেন বিকারক, ফেহিলিং দ্রবণ। এই দুইটা পরীক্ষাই অ্যালডিহাইড দেয়, কিন্তু কিটোন কোনো পরীক্ষা দেয় না, এই দুইটা পরীক্ষা দেয় না। সো বেসিক্যালি যেহেতু এটা নো বিক্রিয়া বলছে, তার মানে অবশ্যই এটা মাস্ট বি কি হবে? কিটোন হবে, অ্যালডিহাইডটা হবে না, কারণ কিটোন হচ্ছে কি করে? এইসব বিক্রিয়া দেয় না। ভালো কথা, তাহলে ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে একটা কিটোন। এইবার ভাইয়াকে বলো তো, কাকে জারণ করলে কিটোন পাওয়া যায়? 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল নাকি 3 ডিগ্রি অ্যালকোহল? বলো কুইকলি, কাকে জারণ করলে কিটোন পাওয়া যায় বলো?
কাকে জারণ করলে কিটোন পাওয়া যায়? 2 ডিগ্রি অ্যালকোহল, অবশ্যই 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এটা কি 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন পাওয়া যায়। 3 ডিগ্রি অ্যালকোহলকে তো জারণই করা যায় না নর্মাল কন্ডিশনে, জানোই। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল কোনটা দেখো, কার ওএইচ, এই যে এখানে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, সো এটা হবে না। এটা তো কিটোন, এটা হবে না। এটা একটা অ্যালডিহাইড, এটা হবে না। অ্যালকোহল লাগবে। তাহলে দেখো ওএইচ যে কার্বনের সাথে আছে দুইটা হাইড্রোজেন কম আছে, তাহলে এটা 2 ডিগ্রি অ্যালকোহল, সো অ্যান্সার কিন্তু ডি। তাহলে অ্যান্সার কি আসবে? ডি। সবাই কি ক্লিয়ার ডি কেন হয়েছে ভাইয়া? সবাই ক্লিয়ার আমরা এই ব্যাপারে? আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মারিয়া ভাইয়া। আচ্ছা, ডান, ঠিক আছে। তাহলে এটা আমরা সবাই বুঝতে পারছি আশা করি, আলহামদুলিল্লাহ, গুড। তাহলে চারটা অপশন কিভাবে আইডেন্টিফাই করতে হয়, ক্রস চেক করতে হয়, এটা আমরা বুঝে গেছি। সো চলো একটু সামনের দিকে আগাই। ইথানল ও মিথানলের শনাক্তকরণ প্রক্রিয়া লেখো। হ্যাঁ, ইথানল আর মিথানলের শনাক্তকরণ প্রক্রিয়া লেখো। বলো তো ভাইয়া, তোমাদের দুইটা আলাদা প্রক্রিয়া বলছে আর কি। তাহলে মিথানলের জন্য কোনটা লিখবা? মিথানলের জন্য লিখবা ওই যে স্যালিসাইলিক অ্যাসিডের পরীক্ষাটা, OH COOH, বিক্রিয়া করে কি তৈরি হবে? পানি প্লাস মিথাইল স্যালিসাইলেট, মিথাইল স্যালিসাইলেট, এটার একটা সুগন্ধ তৈরি হবে, তাই তো? শেষ। এটা একটা পরীক্ষা কার জন্য? মিথানলের জন্য। ইথানলের জন্য কোনটা দিবা? C2H5OH প্লাস ওই যে আয়োডিন প্লাস 6NaOH, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট দিবা। এখানে তুমি পাবা হচ্ছে CHI3, এটার হলুদ পদক্ষেপ, হলুদ পদক্ষেপ। আর এখানে হচ্ছে মিষ্টি গ্রান, হ্যাঁ, হলুদ পদক্ষেপ প্লাস HCOONA প্লাস 5NaI প্লাস 5H2O, এই জিনিসটা পাবো। দুইটা আলাদা বিক্রিয়া দিতে বলছে আর কি। হ্যাঁ, সো এই যে দুইটা আলাদা বিক্রিয়া দিয়ে দিলাম, একটা মিথানলের একটা ইথানলের। পড়ছি না আমরা এই জিনিসগুলো? ওকে, ভেরি গুড। একটা হ্যালোফর্ম, একটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিডের বিক্রিয়া। ওকে, নাইন জিজ্ঞেস করছো উগ্র গন্ধ হয় কোন বিক্রিয়াতে? ওই যে কার্বিলামিন বিক্রিয়া, কার্বিলামিন বিক্রিয়াতে এরকম গন্ধ হয়। আচ্ছা, হ্যাঁ হয়, ইথাইল স্যালিসাইলেট অবশ্যই হয়। ইথানলের সাথেও স্যালিসাইলিক অ্যাসিডের বিক্রিয়া হইলেও ইথাইল স্যালিসাইলেট হয়। কিন্তু এখানে দুইটা আলাদা শনাক্তকরণ বিক্রিয়া চাইছে। হ্যালোফর্ম বিক্রিয়া আবার মিথানল দিতে পারে না, এজন্য হ্যালোফর্মেরটা দিছি ইথানলের সাথে, আর মিথানলের সাথে দিছি স্যালিসাইলিক অ্যাসিডের বিক্রিয়া। বুঝছো তো? এই স্যালিসাইলিক অ্যাসিড আবার ইথানলের সাথে বিক্রিয়া করে একই গন্ধ দেয়, তাহলে তো দুইটা আলাদা করা যাবে না, এজন্য দুইটা আলাদা বিক্রিয়া দিছি। ওকে, আচ্ছা, ওকে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, কি 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 আলাদা, এই দেখো বলছে ইথানল আর মিথানলের শনাক্তকরণ বিক্রিয়া, মানে দুইটা আলাদা করে শনাক্ত করতে হবে তোমার, এরকমই তো বিষয়টা। নাহলে বলতো অ্যালকোহলের শনাক্তকরণ বিক্রিয়া লেখো, এটা তো বলে নাই। সো এই জন্য দুইটা আলাদা করে লিখতে হবে। এখানে বিক্রিয়াটা কি হয়েছে এটা কিন্তু একটু আগে দেখাইছিলাম, মনে পড়ে কি? এই যে এসিডের এইচটা এটার OH এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে, আর এই ফাঁকা হাতে CH3 টা ঢুকে যাবে, এটার নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। ওকে, আচ্ছা, শাখাওয়াত বুঝছো আশা করি? হ্যাঁ, তামজিদ বুঝছো এখন? আচ্ছা, এটা নিয়ে বলবো রাবিয়া ইনশাল্লাহ, সমস্যা নাই। ওকে, সো চলো আমরা একটু সামনের দিকে যাই তাহলে। হ্যাঁ, না, ডিরেক্টলি যায় না। ওই যে কিটোন ডিরেক্টলি আইডেন্টিফাই করা যায় না, ওই যে টলেন বা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে দেখাইতে হয় যে হবে কি হবে না, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা দেখো, মনোহাইড্রিক অ্যালকোহল শনাক্তকরণ। মনোহাইড্রিক মানে বুঝছো তো একটা ওইচ আছে। হুম, না সেম না ভাইয়া, দুইটা ডিফারেন্ট রিঅ্যাকশন। না, দেখো, মনোহাইড্রিক অ্যালকোহল শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়, আমরা জানি। ওই যে হাইড্রোজেনের বুদবুদ। স্যালিসাইলিক অ্যাসিড ব্যবহৃত হয়, আমরা জানি। মিথাইল স্যালিসাইলেট, ইথাইল স্যালিসাইলেট উৎপন্ন হয়। PCl5 এর প্রয়োজন হয়, ওই যে অ্যামোনিয়া সিক্ত দণ্ড। তাহলে আলটিমেটলি তিনটেই কিন্তু ব্যবহার করা হয়, তাহলে আলটিমেটলি তিনটেই ব্যবহার করা হয়। হ্যাঁ, অ্যান্সার কিন্তু হবে ডি। কিভাবে বুঝলাম এটাও তোমাদেরকে একটু রিক্যাপ করাই দিই। এই যে দেখো, PCl5 ব্যবহার করা হয়, সোডিয়াম ব্যবহার করা হয়, আবার স্যালিসাইলিক অ্যাসিডও কিন্তু ব্যবহার করা হয়। এই তিনটা একদম কমন সবার জন্য। হ্যাঁ, সো এটা কিন্তু ঠিক আছে অ্যান্সার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ডান, ঠিক আছে, এটা গেল, ডি হবে অ্যান্সার। এরপর দেখো, মিথানলে উপস্থিত কার্বনের সংকরণ অবস্থা উল্লেখ করো। বলো তো এটার অ্যান্সার কি হবে ভাইয়া? বলো। মিথানলে উপস্থিত, মিথানল মানে কি? COH, এটা একটা সম্পৃক্ত কার্বন না ভাইয়া? চারটা হাতি ফিল আপ। তাহলে এটা সংকরণ অবস্থা কি হবে? কার্বনের sp3। কার্বনের সংকরণ অবস্থা কি হবে? sp3।
থ্রি। ভেরি গুড, এই তো তোমরা সবাই জানো। আচ্ছা, শেষ। জৈব যৌগে OH মূলকের শনাক্তকরণে দুটি বিক্রিয়া লেখো। পারবো? চারটা শিখাইছি, পারবো না ইনশাল্লাহ? বলো। জৈব যৌগে OH মূলকের শনাক্তকরণে দুটি বিক্রিয়া লেখো, চারটা শিখাই দিছি, তাহলে অলরেডি ডান। অলরেডি ডান, ওকে, নাইস। এরপর আরেকটা কোয়েশ্চেন দেখো, মিথানল শনাক্তকরণে কোন যৌগটি উৎপন্ন হয়? বলো অ্যান্সার কি হবে? মিথানল শনাক্তকরণে কোন যৌগটি উৎপন্ন হয়? মিথাইল স্যালিসাইলেট, তাই না? মিথাইল স্যালিসাইলেট। আচ্ছা, ইথানলের শনাক্তকরণ করা হয় কোন পরীক্ষার মাধ্যমে? বলো এটার অ্যান্সার কি হবে? ইথানল শনাক্ত করা হয় কোন পরীক্ষার মাধ্যমে? এটা বি, ভেরি গুড, আয়োডোফর্ম পরীক্ষার মাধ্যমে। গুড, নাইস, দেখছো হয়ে গেছে তোমাদের মোটামুটি। আচ্ছা, সি আর বি অ্যান্সার, হ্যাঁ, ওকে, গুড। এবার আসো, ইথানলের শিল্প উৎপাদনে কোন এনজাইম স্টার্চের আদ্র বিশ্লেষণ ঘটিয়ে মল্টোজ উৎপন্ন করে? স্টার্চ হচ্ছে গ্লুকোজের একটা পলিস্যাকারাইড, আর মল্টোজ হচ্ছে ডাইস্যাকারাইড। তো ব্যাপারটা হচ্ছে, স্টার্চ থেকে মল্টোজ পাইতে হলে আমাদের ডায়াস্টেজ বা অ্যামাইলেজ ব্যবহার করা হয়। ডায়াস্টেজ বা অ্যামাইলেজ ব্যবহার করা হয়। তারপর সুক্রোজ থেকে যদি ইনভার্ট সুগার চাই, তখন আমাদের কি ইউজ করা হয়? ইনভার্টেজ। আবার গ্লুকোজ থেকে ইথানল পাইতে হলে জাইমেজ, তাই না? এগুলো আমরা পড়ছি। দেখো, চিটাগুরু স্টার্চ থেকে ইথানল উৎপাদন প্রক্রিয়া হলো গাজন প্রক্রিয়া বা ফার্মেন্টেশন। গাজন প্রক্রিয়া বা ফার্মেন্টেশন, ওকে, গাজন প্রক্রিয়া বা ফার্মেন্টেশন। কোশ্চেন গুলো ধাঁচি এরকম, হ্যাঁ। ওকে, ওকে, এইটার অ্যান্সার তোমরা বলো, আমি এখন একটু অফ যাব, তোমরা বলো এ কি আর বি কি। সময় হচ্ছে 4 মিনিট। বলো এ কি আর বি কি, সবাই টিচার ইনবক্সে লেখো ভাইয়া, কষ্ট করে। সবাই কষ্ট করে ট্রাই করতে থাকো, ভালো মতোই ট্রাই করতেছো দেখতে পাচ্ছি। তো একটু সময় নাও, আর 2টা মিনিট সময় নাও, তাড়াতাড়ি করে করে ফেলো ইনশাল্লাহ, হ্যাঁ।
আচ্ছা, ঠিক আছে। আহ ওকে ওকে। ইনশাল্লাহ পারবো মারিয়া, সমস্যা নাই। যোগ হয়েছিল তার মানে এটা, হ্যাঁ, সেম। আহ ওকে ওকে, নিশ্চয় শিওর। আচ্ছা, ওকে, সো তাহলে সামনে আসি, দেখি তোমরা যে যার সাথে যাই বিক্রিয়া লিখছো, এখন দেখো ভাইয়ার সাথে মিলে কিনা। হ্যাঁ, তো আমার ধারণা মতে PCl5 যেহেতু দেওয়া, এখানে একটা অ্যালকোহল ছিল। হ্যাঁ, ধরে নিলাম এটা ইথানল। হ্যাঁ, ধরে নিই CH3CH2OH, ইথানল। এটার সাথে যদি PCl5 বিক্রিয়া করে, ধরো, হ্যাঁ, কি কি উৎপন্ন হবে? PCl5 ওই যে তিনটা ভাগে ভাগ হবে, মনে আছে? POCl3, POCl3 প্লাস এই H একটা Cl কে নিবে, HCl প্লাস বাকিটুকু একটা ক্লোরাইড তৈরি করবে, CH3CH2Cl। আচ্ছা, ফাইন। এইবার এই জিনিসটা ধরো, এটা হলো যদি A হয়, এটা যদি B হয়, এরপর কি বলছে? সোডিয়াম দিছে ভাই। শুষ্ক সোডিয়াম অবশ্যই দেবে কি? শুষ্ক ইথারের উপস্থিতিতে, তাই না? সোডিয়ামের সাথে বিক্রিয়া করায় মানে উডস বিক্রিয়া, মানে ডাবল হবে। তাহলে এটা কি হবে দেখো, CH3CH2 ডাবল, মানে তাহলে CH2CH3, এই তো ডাবল হইলো, মানে এটা ডাবল হয়ে গেল, প্লাস সোডিয়াম ক্লোরাইড। এটার নামই তো হচ্ছে এন বিউটেন, তাই না? এন বিউটেন, দেখো, এন বিউটেন তৈরি হইলো, তার মানে তার হাফ হইলো মানে ইথাইল ক্লোরাইড, তার আগে থেকে আসলো ইথাইল অ্যালকোহল বা ইথানল। এটা কার কার সাথে মিলছে বলো? বলো, এটা কার কার সাথে মিলছে? বেশ ভালো সংখ্যকই আসে সামিয়া, হ্যাঁ। মিলছে না? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। দেখছো, আগাচ্ছ। যাদের কাছাকাছিও মিলছে তাদেরও কংগ্রাচুলেশন, বিকজ অ্যাটলিস্ট ট্রাই তো করছো, সো থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আস্তে আস্তে সব মিলবে। হুম। আচ্ছা, হ্যাঁ, আমির হামজা, এটা একটা ভালো কনফিউজিং, বাট বাট ধরো এটা উডস না, আর কি হইতে পারে? ধরো এটা একটা অ্যালকোহল, অ্যালকোহলের সাথে যদি তুমি সোডিয়াম দাও, তখন তো সোডিয়াম অ্যালকানাইড আর হাইড্রোজেনে বুদবুদ হয়, এরকম কি কিছু লেখা আছে? নাই। বিউটেন যেহেতু আছে মানে অ্যালকেন, তার মানে এই সোডিয়াম অবশ্যই উডস বিক্রিয়ার জন্য আছে। তার মানে এখানে বিউটেনের অর্ধেকটা ইথাইলের কিছু একটা আছে, ইথাইল হ্যালাইড। ইথাইল হ্যালাইডটা হইছে কার থেকে? ইথাইল অ্যালকোহল থেকে, ইথানল। এইভাবে চিন্তা করতে হবে। ওকে, বুঝতে পারছি জিনিসটা? উডস মানে কি? উডস হওয়ার আগে কি ছিল? অর্ধেক ইথাইল অ্যালকোহল, তাহলে মানে ইথাইল হ্যালাইড, তাহলে এখানে কি থাকবে? যে অ্যালকোহলটা 2 কার্বনেল, ইথানল। এইভাবে চিন্তা করছি আমি। সবাই ক্লিয়ার? আমার কি বুঝছো কিভাবে, কেন আমি ইথানল ধরছি, কেন আমি এই জিনিসগুলো চিন্তা ভাবনা করছি? আচ্ছা, গুড, ভেরি গুড। হ্যাঁ, না না, বুদবুদ ভাবলে বুদবুদ তো দিত, এখানে দেয় নাই কিন্তু। সো তার মানে এটা ওই বিক্রিয়া না। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড, নাইস। সো চলো আমরা একটু সামনের দিকে আগাই। মিথানল ও ইথানলের পারস্পরিক রূপান্তর দেখাও। হ্যাঁ, চলো আমরা পারস্পরিক রূপান্তর দেখি, কি করি না করি, পারি কিনা। মিথানল থেকে ইথানল, তো ফার্স্টে মিথানল থেকে শুরু করি। CH3OH, কিভাবে আমরা আগাবো সেটা দেখার বিষয়, মনোযোগ দিও। বলছে মিথানল থেকে ইথানল কার্বন সংখ্যা বাড়াইতে হবে, তাহলে আমরা কি আনতে হবে? একটা সাইনাইড দিতে হবে, তাই না ভাইয়া? সাইনাইড দিতে হবে। তাহলে এটাকে আগে মানে হ্যালোজেনে পরিণত করতে হবে। তাহলে সুন্দর মতো এটার মধ্যে একটা কাজ করো, লেটস সে PCl5 দিয়ে দাও। দিয়ে দিলা PCl5। হ্যাঁ, PCl5 দিলে কি হচ্ছে? অনেক কিছুই দিতে পারো, বা ডার্জেন বিক্রিয়া করো, তাও তো হয়। অসুবিধা কি? আসলে ডার্জেন বিক্রিয়া করি, এটাতে তুমি পিরিডিন দিবা। হ্যাঁ, পিরিডিনের উপস্থিতিতে, পিরিডিনের উপস্থিতিতে কি দিবা তুমি? এটার মধ্যে থায়োনিল ক্লোরাইড দিবা। দিলা, তাহলে কি কি উৎপন্ন হবে ভাইয়া? HCl-টা শোষণ করে নিবে পিরিডিন, প্লাস সালফার ডাইঅক্সাইডটা উড়ে চলে যাবে, এবং শুধু রয়ে যাবে কে? মিথাইল ক্লোরাইড। এই বিক্রিয়াকে কি বলছিলাম? ডার্জেন বিক্রিয়া, মনে আছে? বলো সবাই, একটু টিচার ইনবক্সে বলো, এটা পড়ছিলাম কিনা আমরা গতদিন? ডার্জেন বিক্রিয়া মনে পড়ে? ডার্জেন রিয়াকশন। হুম, ডার্জেন রিয়াকশন আমরা পড়ছিলাম, গুড। আচ্ছা, তাহলে এরপর আমরা কি করব দেখো, এই জিনিসটাকে এখন যদি আমরা জাস্ট পটাশিয়াম সাইনাইড দিয়ে দিই, তাহলে কি কি পাবো? পটাশিয়াম ক্লোরাইড প্লাস CH3CN, মিথাইল সায়ানাইড পাইছি। আচ্ছা, দরকার কি আমার? অ্যালকোহল দরকার নাকি? অ্যালকোহল দরকার। আচ্ছা, এটা এখন অনেক ভাবে অনেক কিছু করা যায়। হ্যাঁ, অনেক ভাবে অনেক কিছু করা যায় বলতে, আমি যদি সায়ানাইড আছে আমার কাছে, আমি যদি সুন্দর মতো এটার মধ্যে এখন বিজারণ করি। হ্যাঁ, ধরো বিজারণ করি কিসের উপস্থিতিতে? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটের উপস্থিতিতে।
তাহলে কি বন্ড গুলা ভেঙে যাবে, পাই বন্ড গুলা, তাহলে কি হবে CH3CH2NH2, এটা উৎপন্ন হবে অ্যামিন, প্রাইমারি অ্যামিন উৎপন্ন হবে। আচ্ছা, এই প্রত্যেকটা বিক্রিয়া তোমাদের দেখাইছি আমি। এরপর যদি এটার মধ্যে আমি এখন সুন্দর মতো ওহ দেই, ওহনোর কথা মনে আছে, নাইট্রাস অ্যাসিড, নো দিব, হ্যাঁ, এই যে নো, নো দিলাম কিসের উপস্থিতিতে, NaNO2 এবং HCl এর উপস্থিতিতে এটা দিব। এটা দিলে কি হচ্ছে দেখো, মনোযোগ দিও, এই নাইট্রোজেন আর এই নাইট্রোজেন বুদবুদ আকারে চলে যাবে, প্লাস এই হাইড্রোজেন দুইটা এই অক্সিজেনকে নিয়ে চলে যাবে H2O আকারে, আর এই OH টা এখানে ঢুকে যাবে। তাহলে কি ফর্ম করলো দেখো তো, তোমাদের কাঙ্ক্ষিত CH3CH2OH বা ইথানল উৎপন্ন হয়ে গেল। দেখো কি তাহলে পাইলাম, মিথানল থেকে ইথানল উৎপন্ন, ডান, মিথানল থেকে ইথানল উৎপন্ন, ডান। সব বিক্রিয়া এখানে দেখাইছি, ঠিক আছে, এখানে সব বিক্রিয়া দেখাইছি। আচ্ছা, এরপর উল্টা আসতে হবে, আবার ইথানল থেকে মিথানলে আসতে হবে। আসো আসি, এটা সহজ, তোমরা তো বুঝতেইছো। এখন কি হবে, এখানে কার্বন একটা বেশি আছে, দুইটা কার্বন আছে, আমার একটা কার্বনে ফেরত আসতে হবে, তাহলে ডিকার্বক্সিলেশন করতে হবে। চলো করি, দেখো জাইমান অক্সিজেন দিব কিসের উপস্থিতিতে, পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় স্ট্রেসোফারের উপস্থিতিতে দিব। তাহলে কি উৎপন্ন হবে, পানি প্লাস ইথানেল CH3CHO। এটাকে যদি আবার জারণ করি পটাশিয়াম ডাইক্রোমেট এবং H2SO4 এর উপস্থিতিতে, গাঢ় H2SO4 দিব অবশ্যই, মানে ক্রোমিক অ্যাসিড বলে যেটাকে, তখন আমরা পাবো CH3COOH। অ্যাসিড পাইলাম, অ্যাসিডের মধ্যে যদি এখন ক্ষার দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষার দিলে কি হবে, পানি প্লাস লবণ আয়নিত অবস্থায় থাকবে, তাই না? এই লবণটাকে সলিড করার জন্য আমরা কি করব, পানিটাকে শুষে নেওয়ার জন্য আমরা কাকে দিব, ক্যালসিয়াম অক্সাইড নিরোধক, এবং আবার যুক্ত করব সোডিয়াম হাইড্রোক্সাইডকে। তাইলেই কি তৈরি হবে, সোডিয়াম কার্বনেট প্লাস মিথেন, ডিকার্বক্সিলেশন হয়ে গেল। এরপর আমরা কি করব, ক্লোরিন নিব, ইউভির উপস্থিতিতে কি পাবো, CH3Cl প্লাস HCl, এবং ফাইনালি এটার মধ্যে আমরা কি দিয়ে দেব, KOH অ্যাকুয়াস, জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিলে প্রতিস্থাপন বিক্রিয়া হবে এবং সুন্দর মতো একটা কি তৈরি হবে, KCl। বাস, শেষ হয়ে গেল। বলো, এখানে প্রত্যেকটা বিক্রিয়া আমরা পড়ছি না ভাইয়া, বলো তো, প্রত্যেকটা বিক্রিয়া কিন্তু আমরা পড়ছি। তো দেখো, মিথানল থেকে ইথানল, ইথানল থেকে মিথানল, ডান, ডান, সবাই বুঝছি আমরা ইনশাল্লাহ, বলো। ওকে, ভেরি গুড। আরে আজকে তো সবাই বেশ ভালো মনোযোগী, আমার তো রিপিট করাই লাগতেছে না, হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আজকে তো ক্লাস তাহলে আরো আগে শেষ হয়ে যাবে, ঘটনা কি? হ্যাঁ, আচ্ছা, ওকে, ডান। এটা দেখলাম, তাহলে বলো এই দুইটার অ্যান্সার কি? আচ্ছা, এটার অ্যান্সার বলো আগে, এই বিক্রিয়ার নাম কি, যে ROH SOCl2 RCl SO2 HCl, এই বিক্রিয়াটার নাম কি? মাত্র বলাইছি, বলো এই বিক্রিয়াটার নাম কি? সবাই জানো, ডারজেন বিক্রিয়া, এটা নিয়ে আর কোনো সন্দেহর কিছু নাই, এর নাম হচ্ছে ডারজেন বিক্রিয়া। ওকে, এই বিক্রিয়ার নাম হচ্ছে ডারজেন বিক্রিয়া। নিচের কোনটি গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগে অক্সোনিয়াম লবণ উৎপন্ন করে? এরকম উদ্ভট জিনিসপত্র তৈরি করে ইথার, কিভাবে দেখো, ধরো তোমার কাছে আছে ROR, ইথার, এখন অক্সিজেনের তো আবার মুক্তজোড় আছে না, এটা ধরো HHSO4, এখন H তো হচ্ছে প্লাস আর HSO4 মাইনাস, মুক্তজোড় কি করবে, এই H প্লাস কে নিজের দিকে টান দিবে, টান দিয়ে কি তৈরি করলো দেখো, ROR, এই যে এই মুক্তজোড়টা সে কি করলো, H প্লাসের দিকে দিয়ে দিল এটা, হ্যাঁ, এখন প্লাসটা তো আর বাইরে নাই, সরি ভিতরে নাই, প্লাসটা বাইরে, বাইরে HSO4 মাইনাস, এটাকে বলা হয় ভাইয়া অক্সোনিয়াম লবণ। তাহলে এটা কে তৈরি করতেছে, ইথার, এটা কে তৈরি করতেছে, ইথার, শেষ, অক্সোনিয়াম লবণ তৈরি করতেছে। ওকে, তৈরি করতেছে ইথার, গেল, ডান। এখন আমরা ইথার পড়বো, আর অল্প কিছুক্ষণই আছে, টেনশন নেওয়ার কোনো কারণে, আর অল্প কিছুক্ষণ ভাইকে সময় দিলেই হবে। আচ্ছা, ইথারের সংকেতটা কি, ROR, যদি সুন্দর করে লিখি CnH2n+1O, এই পাশে আবার CnH2n+1O। তাহলে ইথার, ইথার হচ্ছে টেকনিক্যালি একটা নিষ্ক্রিয় পদার্থ, একটা মানে সহজে বিক্রিয়া করতে চায় না, একটা ভালো মাধ্যম হিসাবে কাজ করে, হ্যাঁ, নিষ্ক্রিয় মাধ্যম হিসাবে কাজ করে, কারণ ওর অক্সিজেনের দুই পাশে দুইটা আর আছে, সো আলটিমেটলি স্টেরিক বাধা বেশি, সহজে বিক্রিয়া করতে চায় না।
ইথারের ব্যাপারে কয়েকটা স্পেশাল টিপস দিই, কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে ইথারকে বোতলে যখন সংরক্ষণ করা হয় তখন কিউপ্রাস অক্সাইডের উপস্থিতিতে সংরক্ষণ করা হয়, যেন সে বিক্রিয়া করে না বসে সহজে, মানে বিশুদ্ধ অবস্থায় থাকে, যাতে ওই যে কি বলে ভেজাল না হয়ে যায় আর কি, এটা। আবার ইথারের মধ্যে যেহেতু কোনো হাইড্রোজেন ওপেন অবস্থায় নাই, এজন্য ইথার কিন্তু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না। ইথার কিন্তু পারতপক্ষে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না, যেহেতু এখানে মুক্ত কোনো হাইড্রোজেন নাই যাকে সোডিয়াম কি করবে, প্রতিস্থাপন করবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, না না সজীব, আর অল্প কিছুক্ষণই লাগবে, হ্যাঁ ছেড়ে দিব একটু পরে, সমস্যা নেই। ইথারের কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট বললাম আর কি। হ্যাঁ, ইথার কিউপ্রাস অক্সাইডের উপস্থিতিতে বা কিউপ্রাস অক্সাইড দিয়ে হচ্ছে বোতলে সংরক্ষণ করা হয়, বোতলে সংরক্ষণ করা হয়। আর সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না, কারণ ইথারে এক্সপোজড অবস্থায় বা খোলা অবস্থায় কোনো হাইড্রোজেন নাই যাকে সে প্রতিস্থাপন করবে। ওকে, আচ্ছা। সো চলো একটু সামনের দিকে আগাই। দেখো উইলিয়ামসনের ইথার সংশ্লেষণ পদ্ধতি, এটাকে ইংলিশে অনেক সময় এভাবে বলে উইলিয়ামসন ইথার সিনথেসিস, WES বিক্রিয়া। এটা কি দেখাই তোমাদেরকে। হ্যাঁ, একটু আগে এরকম একটা বিক্রিয়া দেখাইছিলাম, বলো তো এটা কিসের বিক্রিয়া? আমি একটু লিখি, তারপর তোমরা আমাকে একটু বলো। এটা কিসের জন্য পড়াইছিলাম এই বিক্রিয়াটা? এটা কিসের বিক্রিয়া বলো? হুম হুম, নাই, এটা হলো অ্যালকোহল শনাক্তকরণ বিক্রিয়া, তাই না? অ্যালকোহল শনাক্তকরণ বিক্রিয়া। বাস এই বিক্রিয়ার পরে শুধুমাত্র এই যে সোডিয়ামকে দূর করার জন্য একটা হ্যালোজেন দিবা আর একটা আর দিয়ে দিবা, মানে অ্যালকাইল হ্যালাইড। তাহলে কি হবে, সোডিয়াম হ্যালোজেনের সাথে চলে যাবে, প্লাস উৎপন্ন করলো কি আর ও আর ড্যাশ, এই যে ইথার উৎপন্ন হয়ে গেল। এই বিক্রিয়ার নামই হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ পদ্ধতি। এই বিক্রিয়ার নামই হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ পদ্ধতি। এই জন্যই বলছিলাম এই অ্যালকোহল শনাক্তকরণ বিক্রিয়াটা মাথায় রেখো, কারণ ওইটার সাথে আরেকটা লেস জুড়ে দিলেই সেটা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ পদ্ধতি হয়ে যায়। সবাই কি ক্লিয়ার ভাইয়া? বলো। আর প্রাইম হচ্ছে, দেখো ধরো এই আরে কার্বন আছে হচ্ছে তিনটা, আর আর প্রাইম মানে হচ্ছে তিন কার্বনও হইতে পারে, সাধারণত তিন কার্বন ছাড়া অন্য কোনো কার্বন আর কি। ধরো 4 কার্বন বা 5 কার্বন বা 2 কার্বন বা 1 কার্বন, এরকম আর কি। কার্বন সংখ্যা ভিন্ন বুঝাইছি, আর কিছুই না। একইও নিতে পারো, কোনো সমস্যা নেই, এই আর কিচ্ছু না। ওকে, সো দেখো ইজি না? এবার বলো এই বিক্রিয়াটার নাম কি, দেখি পারো কিনা সবাই। এই বিক্রিয়াটার নাম কি? উইলিয়ামসন বিক্রিয়া, তাই না? দেখো আর ও এন এ, এটা হচ্ছে আর এক্স, তাহলে কি উৎপন্ন হবে, সোডিয়াম হ্যালাইড প্লাস আর ও আর, তাহলে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বলা হয়, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বলা হয়। ভেরি গুড। আচ্ছা, এবার অ্যালকোহল আর ইথারের মধ্যে কিভাবে পার্থক্য করা হয়, PCl5 দিয়ে, এটাও পারবা, খুব সহজ। কিভাবে দেখো, তুমি একটা ইথার নাও আর ও আর, তুমি একটা অ্যালকোহল নাও আর ও এইচ। PCl5টা কিভাবে ভাঙে, PCl3 Cl Cl, PCl3 Cl Cl। আসো বিক্রিয়াটা করাই। এখানে কি কি উৎপন্ন হচ্ছে, RCl প্লাস POCl3 প্লাস RCl। এখানে দেখো RCl প্লাস POCl3 প্লাস HCl, এটা হচ্ছে ট্রাম্প কার্ড, এটা হচ্ছে ট্রাম্প কার্ড। এরপর এই দুইটাকেই যদি আমরা অ্যামোনিয়া সিক্ত দণ্ডে আমরা যদি ধরি, হুম, তাহলে এখান থেকে কি উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া, সাদা ধোঁয়া উৎপন্ন হচ্ছে। এই যে এটা ইথার উৎপন্ন করে না, কিন্তু এটা অ্যালকোহল উৎপন্ন করে। পার্থক্যটা বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যালকোহল থেকে আমরা HCl পাই, যেটা অ্যামোনিয়া সিক্ত দণ্ডে যদি ধরি, এই যে একটা গ্লাস দণ্ড আছে, সেটাকে অ্যামোনিয়াতে চুবায় নিয়ে আসা হয়েছে HCl এর সামনে। HCl গ্যাসটা যখন উড়ে চলে যাবে, ওদের মধ্যে বিক্রিয়া হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হবে। এই ধোঁয়াটা কে দিবে, যে HCl তৈরি করতে পারছে, মানে অ্যালকোহল। কিন্তু ইথার এই বিক্রিয়াটা দিবে না। সবাই ক্লিয়ার? বলো। ডিফারেন্ট হইতে পারে, সেম হইতে পারে, সমস্যা নাই, নেই অসুবিধা নেই। হুম, বুঝতে পেরেছি। এটাই হচ্ছে কি অ্যালকোহল ও ইথারের পার্থক্যকরণ পরীক্ষা, খুব সিম্পল। হুম, আচ্ছা, ভেরি গুড। সো আসো একটু সামনের দিকে যাই ভাইয়া। একটা মিনিট। হ্যাঁ, দেখো নিষ্ক্রিয় দ্রাবক হিসেবে কাজ করে কে,
বলো অ্যান্সার কি? নিষ্ক্রিয় দ্রাবক অবশ্যই ইথার। কোনটির সাথে ইথার বিক্রিয়া করে না? মুক্ত হাইড্রোজেন নাই তাই সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না। বোতলে ইথার সংরক্ষণের জন্য কি যোগ করা হয়? কিউপ্রাস অক্সাইড যোগ করা হয়। পারবো না এগুলো আমরা ইনশাল্লাহ আসলে? পারবো আমরা, এই জন্য আসে সিসিবি অ্যান্সার। ওকে, সিসিবি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা আরেকটা কোশ্চেনে কি বলছে ভাইয়া দেখো তো। হবে তৌফিকুল্লাহ, অনেক প্রবলেম হবে ভাইয়া, হ্যাঁ এটা একটু পড়তে হবে চ্যাপ্টারটা। দেখো, অন্ধকার ও আলোতে ক্লোরিনের সাথে ইথারের বিক্রিয়া দেখাও। হ্যাঁ, তোমরা বলো তো কোথায় বেশি বিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে, অন্ধকারে নাকি আলোতে ক্লোরিনের সাথে? ধরো তুমি ডাই ইথাইল ইথার নিছো, হ্যাঁ, CH3 CH2 ও CH2 CH3, ক্লোরিন নিছো অন্ধকার অবস্থায়। হ্যাঁ, অন্ধকার হইলে অল্প বিক্রিয়া করবে কি, এই যে অক্সিজেনের পাশে যে আলফা কার্বন একটা একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। দেখো কি হয়, CH3 CHCl ও CHCl CH3 প্লাস HCl, মানে অল্প পরিমাণ ক্লোরিন প্রতিস্থাপিত হবে, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে আর কি, অল্প পরিমাণ ক্লোরিন এই আমার কার্যকরী মূলকের পাশে যে কার্বন থাকে আলফা কার্বনের একটা একটা হাইড্রোজেনকে সে প্রতিস্থাপন করবে অন্ধকারে। আর আলোতে কি করবে দেখো, CH3 CH2 ও CH2 CH3, আলোতে থাকলে সে ফুল পোটেনশিয়ালে বিক্রিয়া করবে। আলোতে থাকলে সে ফুল পোটেনশিয়াল মানে সবগুলা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, সবগুলা। তাহলে CCl3 CCl2 ও CCl2 CCl3 প্লাস HCl, মানে ও তখন কি করবে, সবগুলা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দিবে। আলোতে থাকলে ক্লোরিন সবগুলো হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দিবে 3 2 2 3, আর অন্ধকারে থাকলে শুধুমাত্র কার্যকরী মূলকের পাশে যে দুইটা কার্বন থাকবে তাদের একটা করে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। এই, সবাই ক্লিয়ার? বলো, সবাই ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার? খুবই অবভিয়াস একটা কোশ্চেন আর কি। হ্যাঁ, আচ্ছা একটা ছোট্ট কথা বলি আর কি, হ্যাঁ এই পড়ানোর মাঝখানে একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে অনেকে কয়েকজন, হ্যাঁ না না এরকম হাবি জাবি এগুলো কোনো নাম টাম নাই, সো টেনশন নিও না। হ্যাঁ, আচ্ছা অনেকে একটু অর্গানিক নিয়ে আমাকে কয়েকটা কোশ্চেন করছে, আমি একটু কুইকলি এটার অ্যান্সারটা একটু দিয়ে দিই। হ্যাঁ, একটু শোনো। সেটা হচ্ছে যে অনেকে বলতেছে আমার পড়া মনে থাকে না, অনেকে বলতেছে যে আমি এই জিনিসগুলো গুছায় পড়বো কিভাবে। তো ফার্স্ট স্টেপ তো অবশ্যই, যদি তুমি ম্যারাথন ক্লাস করে কমফোর্টেবল ফিল করো তাহলে ম্যারাথন ক্লাসগুলো করার পরে একবার ভিডিওটা 2x এ দেখবা এবং নিজে নোট করবা, তারপর ক্লাসের PDF এর সাথে মিলাবা, তাইলেই হইছে, তাইলেই তোমার আবার রিভিশন হয়ে যাচ্ছে। তারপরও যদি আরো কোনো প্রবলেম থাকে মাস্টার ক্লাস কিন্তু রয়েছে। তো এই দুইটা আসলে কম্বিনেশন করে যদি পড়ো, পাশাপাশি যদি বইটা পড়ার সময় থাকে, বইটা পড়লে আসলেও খুব উপকার হবে। যদি সময় না থাকে, আপাতত জাস্ট ঠেকার কাজ চালানোর জন্য ম্যারাথন মাস্টার ক্লাস এগুলার নোটগুলা দেখলে মোটামুটি এনাফ। তুমি জাস্ট ভিডিওগুলা দেখো, তুমি জাস্ট বারবার রিয়েল মানে প্র্যাকটিস গুলা দেখো। তোমাদের কিন্তু ভাইয়া যে প্রমিসটা বলছিলাম বা যে কথাটা বলছিলাম যে লেকচার প্রথম দুই ক্লাস, যেটা লেকচার 7 আর লেকচার 8 পড়লেই কিন্তু লেকচার 9 আর 10 এ প্রচুর কমন পাবা। পাচ্ছ না? সত্যি করে বলো তো সবাই একটু ভাইয়াকে, পাচ্ছ না এই জিনিসটা? বলো, কমন পাচ্ছ? এটাই বলছি, মানে শুরুতে কনসেপ্টটা একবার বুঝতে মনে হয় এত বিক্রিয়া, তারপর দেখবো সব বিক্রিয়া একটা জায়গায় চলে যেতেছে, মানে একই 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 ধরনের বিক্রিয়া, কোনো চেঞ্জ নাই। ওকে, সো এত প্রেশার নিও না, জাস্ট গো উইথ দ্য ফ্লো। হ্যাঁ, প্যারেশানের কিছু নাই। সো অন্ধকার হইলে জাস্ট আলফা কার্বন একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, আর আলোতে সবগুলা মানে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে ক্লোরিন দিয়ে। শেষ, সিম্পল কথা। ওকে, দেখছো আমরা কি লিখছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, এখন কিছু তো পারো, যাক আলহামদুলিল্লাহ, এটাই একটা গ্রেট থিং যে আমরা আগে অর্গানিক পারতাম না, এখন হয়তো কিছু একটা পারি, এটাই সার্থকতা, আর কিছুই না। আর বেশি বেশি একটু পরীক্ষা দিবা, আমাদের তো অনেকগুলো পরীক্ষার ব্যবস্থা আছে, যে কোনো সময় জাস্ট পরীক্ষা দিবা, পরীক্ষা দিলে কোশ্চেন সম্পর্কে আইডিয়া আসে। শোনো, তুমি যতই পড়বা, তুমি যদি কোশ্চেন না বুঝো, প্র্যাকটিস না করো, তুমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। এই জন্য বেশি বেশি পরীক্ষা দিবা, পরীক্ষা দিলে তুমি কোশ্চেন প্যাটার্নটা বুঝবা। আমরা কিন্তু এটা হয় অনেক সময় যে উত্তর যখন দেখি তখন মনে হয় হ্যাঁ এত সহজ ছিল, কেন পারলাম না, কারণ আমরা কোশ্চেন বুঝি না, আমরা শুধু থিওরি পড়ি। আমরা যখন কোশ্চেন পড়া শুরু করবো, কোশ্চেন অ্যান্সার দেওয়া শুরু করবো, তখন বুঝবো যে আচ্ছা এই একই প্রশ্নকে কতভাবে ঘুরে আসতে পারে বা কতভাবে আমরা অ্যান্সার দিতে পারি। পয়েন্টটা কি বুঝছো? সো বেশি বেশি পরীক্ষা দিবা ভাইয়া। হ্যাঁ, আহ আচ্ছা, হ্যাঁ আলহামদুলিল্লাহ, একটু প্র্যাকটিস করতে হবে ভাইয়া। হ্যাঁ, ওই যে ক্লোরিন সমতাকরণ করলেই হয়ে যাবে। হ্যাঁ, সামুরা। ওকে, সো দেখো এই তো দেখতে দেখতে আমাদের ক্লাস শেষ।
আজকে ক্লাস আমাদের এইটুকুই, অ্যালকোহল এন্ড ইথার। দেখছো সুন্দর, এই একই ক্লাস আমার পড়াইতে অনেকক্ষণ লাগতো যদি তোমরা ভালো মতো আগের ক্লাসগুলো না করতা। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। হোপফুলি তোমরা ঠিক মতো বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।